আমি ভাইলাম মরলে তো আমার নাতি মরবো, তোমার কিছু মরতো না, আর বাসলে আমার বউ বাঁচবো, তোমার আইসে গেছে কি তাই না? আমি আজান দিয়া একামত দিয়া সামান্য আপনার দিছি, কিন্তু তারা মা কইল 6 মাস পর্যন্ত মার দুধ ছাড়া অন্য কিছু খাবাইটা না। কিন্তু ভাই এখন করবে ঠিক তোর দুধও নাই, ইলা বহুত বাচ্চাই না শুন আপনার ফয়লাও আপনার আর্টিফিশিয়াল খাবারই লাগে। এরপরে তুই থাকলে এটা খাবার করে না, ইটারও কারণ কিতা কইলে আরো গুরুত্ব হয়ে যাব। হাদিস আছে কইরা ইজা যাহারা জিনা ও রিবা, যখন এক এরিয়ার মাঝে জিনা এবং রিবা সুদ আম হয়ে যাইব, ইন মার স্তনর দুধ আল্লাহ উঠাই দিব। আপনার লাউ গাছে 100টা লাউ ধরতো, ইন 10টা ধরবো। উড়ি ধরে আমরা আর 50 কেজি উড়ি ধরতো আসলো, ইন আমরা 2 কেজি ধরবো। এটা অন্য না, আমরা সমাজ এটা গুণা আরো বানা। রুমর বাদশা কয়সরের গেছে কয়েক হাজার সেনাবাহিনী পাঠাইছে। রুমর বাদশা কয়সরে এরারে বন্দি করি দিছে। বন্দি করার পরে তাই খবর পাইলা, একজন আইয়া কইল যে এরা ইলা মজবুত ইমানের উপরে, দুনিয়ার কিচ্ছু তারা চায় না, তারা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া। ওই সময় এক সেনা গালিবানের নাম আব্দুল্লাহ ইবনে হুজাফা এনে বন্দি করি আনছে, আনিয়া যে ইমান কি পরিমাণ তান মজবুত ওখান পরীক্ষা করার লাগিয়া কইল, বা তুমি এক কাম করো, তুমি মোহাম্মদর লোক ছাড়ি দেও, আর আমার রুমর যে বাদশাহ, আমি বাদশার 3 বছর 1 বার তোমারে দিলেই। আব্দুল্লাহ ইবনে হুজাফা কইলা, এটা কিতা মাতরায় তুমি? বলে 3 বছর 1 বার যদি ওয় না তাহলে অর্ধেক দিলেই। তাই কইলা, না এটা ইমান ইলা জিনিস না যে রাজত্বর বিনিময়ে তোমার কাছে আমার ইমান বিক্রি করে দিতাম। এরপরে কইল, সারা রাজত্ব দিলেই আমি আপনার রাজত্ব ছাড়ি দিব। আব্দুল্লাহ ইবনে হুজাফা কইলা, তোমার বাদশাহী এবং আরব অনারবর সারা বাদশাহী যদি আমারে দেওয়া হয়, তবু আমি ইসলাম তাকিয়া দূরই যাইতাম না, আমি মোহাম্মদর লোক ছাড়তাম না। আমি যে আল্লাহর উপরে ইমান আনছি, এই ইমান থেকে আমি বিচ্যুত হইতাম না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এক প্রসঙ্গ তাই তুলসা সামান্য আগর, এক রাজত্ব 3 বছর 1 বার অর্ধেক, এরপরে সারা এর দেবার পরেও তাই আপনার নিজের ইলা কোনো জিনিস হইতো, ক্ষতি হইতো, এটা চিন্তার কিছুই না, মানে কৌমর ক্ষতি হইতো আর আমার লাভ হয়ে যেত, ই মাত্র গেছেন না। কিন্তু আমরা সামান্য জিনিসের বিনিময়ে দুনিয়ারে ফাউরিয়া, কৌমরে ফাউরিয়া, সারা বিসর্জন দিয়া আমি আমার স্বার্থ কিলা উদ্ধার হইতো ওখানে চিন্তা করি। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, তখন আব্দুল্লাহ ইবনে হুজাফারে বন্দী করছে। বন্দি করার পরে বন্দিশালা থেকে বার করিয়া, তখন তো বন্দুকের জবানা নাই, চতুর্দিক তাকিয়া তীর ওলা আপনার নিশানা করছেন। আর ওই সময় রুমর বাদশা কয়সরে উঠিয়া হইছে, দেখো এখনো তুমি চিন্তা করো, আর নাইলেও তোমারে আপনার শেষ করা হয়ে যেত। কহিলা, ইটা অত ডর আমারে দেখাইও না, যে আমারে মারিলেই বা আর আমি ইসলাম ছাড়ি দিম, আর মুসলমানের লোক ছাড়ি দিম, মোহাম্মদের লোক ছাড়ি দিম, এটা চিন্তাও করিও না। এরপরে তানে বন্দি আবার অন্তাকি ছুটাইয়া বন্দি করছে, খানি দেব হইতো না। যারা ফারাদার আসলা এরা কয়সরে গিয়া কইলা যে এগুলো তো আনা খাইয়া মারা যাইব, তখন কইলা এক কাম করো, মদ আর শুকরের মাংস নিয়া দেও। মদ এবং শুকরের মাংস নিয়া দেব হইছে। তখন আব্দুল্লাহ ইবনে হুজাফা কইছেন, ও ভাই আইন শুনো,
এই অবস্থা শুকরের মাংস এবং মদ খাবা আমার লাগি জায়েজ, জান বাসাইতে সময় খাবা জায়েজ আছে। কিন্তু এক মুসলমান হে যে আপনার মরি যাইত করিয়া শুকর না যাইজ এবং মদ খাইলেইব, এই চিন্তাও তুমি করিও না, তুমি তেন করিও না, আমি মরমু কিন্তু আপনার তোমরা আসিতা যে ওটা খাবার কারণে বলে জান বাসাইতে গিয়া মদও খাইছে শুকরও খাইছে, অথচ আমার লাগি তা খাবা যাইজ, খাইছেন না। লম্বা ঘটনা আমি আপনার এদিকে দেখতাম সেই আর না, ও কইতরা শেষ পর্যন্ত বাদশা কয়সরে দেখছে যে কোনো খোলে তো এর আর দাবাইবার কোনো লাইনও নাই। ও কইছেন এক কাম কর, আমার কপালে একটা চুমা দে, আমি তোরে ছাড়ি দিব। ওই সময় তাই চিন্তা করছেন যে আমার লগে আরো হাজার হাজার বন্দী আছে, হয়তো চুমা দেবার কারণে আমার বন্দী সারারে ছাড়ি দিতে পারে। ও কথা চিন্তা করিয়া তাই চুমা দিলেই দেবার পরে ছাড়ি দিছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পরে কইছেন যে এক চুমার বিনিময়ে আমার হাজার হাজার মুসলমান হল ছুটাইয়া যে আব্দুল্লাহ ইবনে হুযাফা আনছেন, আমি পয়লা তানে চুমা দিয়ার তুমি তেন সারায় চুমা দেও। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমার হওয়ার উদ্দেশ্য হইল যে ইসলামর ইতিহাস দেখোকা মুসলমান হল কিলা দুনিয়ার জমিন আসলার আমরা কিলা আস, আমরা সামান্য স্বার্থর বিনিময়ে আমরা সব বিসর্জন দিতাম পারি। যাক আমার এটা আলোচনা করার উদ্দেশ্য নয়। ও আমি কইছিলাম যে আল্লাহ তাআলা আপনারে আমারে এই দুনিয়ার জমিনও বেকার পাঠাইছেন না, তাহলে কিতার লাগি পাঠাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমরারে পাঠাইছেন মানুষ শুধু না জিন্নাত সহ, যে আল্লাহ যে এই সৃষ্টিকর্তা একজন দুনিয়ার জমিনও আসেন এনে পরিচয় করার লাগি। লিয়াবুদুনের এক অর্থ হইল ইবাদত করার লাগি, আর এক তাফসীরের মাঝে লেখছেন আয় লিয়ারিফুন, আল্লাহরে পরিচয় করার লাগি। আল্লাহ যে একজন আসেন ওখান আমরা বুঝবাইতাম। এই আসমান দেখিয়া, জমিন দেখিয়া, পাহাড় পর্বত দেখিয়া আমরা চিন্তা করতাম। এর লাগি কোরআনে করিম আল্লাহ তাআলা কইছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ইবিল হইন উঠোরে, এই বেখা কুকা উঠে গু আল্লাহ কিলা বানাইলা, ওখানটা চিন্তা করতাম। উঠোর বৈশিষ্ট্য হইল মরুভূমি এরিয়া সব সময় পানি থাকে না, সকল জায়গায় পানি পাওয়া যায় না। একদিন একবার যদি পানি পাইলায় তাহলে রিজার্ভ ট্যাঙ্কি তার মাঝে আছে, এক সপ্তাহের পানি আপনার রিজার্ভ রাখতে পারে বা দেহে খাইতে পারে। এরপরে কইরা মরুভূমির বালি তো এটা কোনো সময় আখতা বাতাসে এমনভাবে দুল উড়া আরম্ভ হয়, এই উঠতে সময় নাকে মুখে হামাইয়া জীবজন্তু মানুষ পর্যন্ত মারা যাবার সম্ভাবনা থাকে। এই সময় বালির ভিতরে উঠ হামাইয়া নাক বার করিয়ার চোখ বার করিয়া রইতে পারে। ওলা বিভিন্ন বৈশিষ্ট্য আছে। এর লাগে আল্লাহ তাআলা কইরা আমি এই বেখা কুকা উঠে গুজে বানাইলাম, কিলা বানাইলাম রে বন্দা হল, একবার চিন্তা করো, আর চিন্তা করিয়া ওখান মনো আনো যে নিশ্চয় ইটা বানানেওয়ালা একজন আসেন দুনিয়ার জমিন। আজ যদি এই সমস্ত আমরা চিন্তা করি, এর লাগে আমরা রে আল্লাহ তাআলা ওটা চিন্তা করার লাগি দিছেন। ওয়াতাবাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন সম্বন্ধে আপনি আর আমি ফিকির করতাম, চিন্তা করতাম যে এটা কিলা আল্লাহ বানাইলা, কিলা কিতা করলা। ও যে আল্লাহ পরিচয় পাইবার লাগি ইবাদত করা, চিন্তা ফিকির করা, এটা কইরা কতদিন করতাম বলে জোয়ানকির সময় এক কোলে, আর বয়স হওয়ার পরে আরেক কোলে। আমরা তোলা হালত নানি কয়েকদিন সবাই বক্তব্য পড়িলাম, এরপরে সামান্য বড় হইলাম, খেলাধুলা, পড়াশোনা বা চাকরি বা অন্যান্য বিভিন্ন দেশ বিদেশ গিয়া পয়সা করে খামানিটা গিয়া তখন আর আল্লাহর চিন্তা আয় না। সামান্য আপনার পয়সা করে খামাইয়া বাড়িতে ইয়া গড় দরজা বানাইলাম,
এরপরে বিয়া শাদি করিয়া তোরা শান্তি হইয়া হরুতা মরুতা পাইয়া ও দাড়ি রাখা আরম্ভ করলাম, ও হেরে হেরে মসজিদও যাবা আরম্ভ করলাম, ও আপনার নমাজ পড়া শুরু করছি, ওলা কয়নি না না কিছু বেশিরভাগ মানুষ ওলা। কিন্তু আল্লাহ তো ইলা কইতরা না, কইতরা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরার আগ পর্যন্ত বালিগ ওয়া তাকি লইয়া মরার আগ পর্যন্ত তুমি ইবাদত করতায়। আল্লাহ আর চিন্তা ফিকির এখানে বালিগ ওয়া তাকি লইয়া আর মরার আগ পর্যন্ত সমান অবস্থা। বরংস হাদিসে পাকর মর্মানুযায়ী বোঝা যায় জওয়ানকির ইবাদতে আর বুড়াকির ইবাদতে 70 গুণ পার্থক্য আছে। হাদিস শরীফ আইছে ইগতানিম খামসান কাবলা খামসিন, 5 জিনিসে তুমি তাই মহামূল্যবান মনে করো। এই 5 জিনিস আড়াইবার আগে 1 নম্বরে কইছেন ও সাবাবিকা কাবলা হরমিক, বয়স্ক হইবার আগে, বুড়া হইবার আগে জওয়ানকিরে তুমি মহামূল্যবান মনে করো। কারণ জওয়ানকি চিরদিন রইত নাই, আর এই জওয়ানকির সময় যে ইবাদত করবায় এই ইবাদতের যে দাম যে মূল্য আপনার বয়স্কর সময় করে ই মূল্য নাই। কিতার লাগি জওয়ানকির আপনার ক্ষমতা আছে, শরীরও আপনার এই তন্তমাই আছে, মসজিদও ফজর রক্ত উঠিয়া আইতে পারবায় কোনো অসুবিধা পাইত নাই। এরপরে আপনি ওয়াজর মজলিসও গিয়া বইতে পারবায় ফাউত খামলাইতো নাই। আপনি তবলিগি জমাতো গিয়া সিল্লা লাগাইতে পারবায় কোনো অসুবিধা হইতো নাই। কিন্তু বয়স হওয়ার পরে ফজর রক্ত উঠিতায় তোমার দাঁত সিনকারীদের আঁটুত বেদনা করের এমন অবস্থা হইব আপনার সাহস করিয়া ইচ্ছা আছে আবার তোনাই মানত না, ইলা হইব নি না? ওলা আপনার আরো কথা কইছেন ফেরাকিকা কাবলা সাগলিক, ব্যস্ততাত পড়বার আগে তুমি জামেলাত পড়বার আগে মুক্ত অবস্থায় যখন দুনিয়ার জমিনও আছো এই সময়ে তুমি মহামূল্যবান মনে করো। একদিন তুমি ব্যস্ততাত পড়ি যাইবে, তখন ইচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব হইত নাই। আছে নীলা এটা সারা বিয়ার আগে জওয়ানকির সময়, আপনি জওয়ানকির সময় এখানে ফ্রি, বিয়া শাদি করবার আগেও ফ্রি। বিয়া শাদি যখন করলা এক বেটি মানুষের জিম্মাদারি তোমার উপরে আইল, এরপরে আওলাদ পাইলে আরো জিম্মাদারি আইল, সম্পর্ক চতুর্দিকে ছিত্রিল, ইবায় মামি হলি, ইবায় মন হলি, ইবায় আপন হলি, ইবায় দাদা হল, ইবায় দাদি হলি। তুমি বলা এক কামও দাইতায়, জমাতো দাইতায়, ওয়াজও দাইতায়, মসজিদও দাইতায়, 1200 আখতা ফোন আইছে দাদি হলি মারা গেছে। জমাত তৈয়া ওয়াজ তৈয়া আপনার সবাই জরুরি নানি যাবা লাগবো নি না। কিন্তু বিয়া শাদি করার আগে ই জামেলা আপনারে ভাবনা। আর এটা প্রায় জওয়ানকি হওয়ার এই জওয়ানকির সময় বা ওই মুক্ত অবস্থায় তুমি এই সময়টারে মহামূল্যবান মনে করো। আমরা মনে করি না বিয়া শাদি করবো, এরুতা মরুতা ভাইমু, এরপরে আপনার বয়স্ক হইমু, দাড়ি রাখমু, আল্লাহ বিল্লাহ করবো, আর এখানে ডাইরেক্ট ব্যস্ত যাইমু গিয়া ওলানি বাদ। এর লাগি আপনি এক ছেলে যদি বালিগ হওয়ার তাকি লইয়া দিনদারি পরিবেশ তার মাঝে থাকে, আর এক মানুষ হঠাৎ যদি আপনার বয়স্ক হওয়ার পরে দিনদারি পরিবেশও আয়, তাহলে যেত আপনি আল্লাহ বিল্লাহ করো, যেতটাও করো না খানে, ওইলে এক মাত থাকবো বলে ইগে তো অমুক সময় জওয়ানকির সময় ওটা করছে। এর লাগে গাওয়ালি এক মাত আছে নানি আপনার সারা জীবন আসলায় খসবি আর বুলা হইয়া আল্লাহ আত লইলেইছ তসবি, ই মাতি কান তোমার কাছ থেকে যাইব নি? কারণ মানুষ ই গাঁর মানুষের তো সারা হিসাব তোমার কাছে। তুমি আপনার জোয়ান আসলা যখন কিতা করছো, তুমি কিলা চলছো কিলা না, এখন কিলা চলবা, এখন আরো জোয়ান দে হইতে সময় হে যদি জানেও না বড় একে হইব বলে তানে জিজ্ঞাস করে দে ওয়াজ খতরা থাই না তুমি কিতা করছো, এখান হইব না না। আমরা আর তাইন যে ওয়াজ খতরা যে মসজিদ আয় নমাজ পড়ে ওলা চল তাইনি সময় কিতা আসলা, এর লাগি খোয়া বাদ দিলে এটা আমি কইয়ার না, আর আপনি কইতে না ইকানো নাই, কিন্তু আপনার করে দি সাব্বা লাগাই ব্যাকগ্রাউন্ড আসেনি না না। এর লাগি আল্লাহ রসুলে কইছেন অবসর সময়ের মহামূল্যবান মনে করো, জওয়ানকিরে মহামূল্যবান মনে করো। এর লাগিয়া এবাদত হইতো বালিগতা কি লইয়া এখারে
কোন সময় পর্যন্ত? মরার আগ পর্যন্ত। আমার দুস্থ হলার বুজুর্গ হল কতদিন ইবাদত করতা। এর ভরার মাত হইল আপনি যদি কইন যে মরান পর্যন্ত ইবাদত করতাম, আমি মরা লাগবো নি না? না, ইখান আপনার হুশ নাইনি। আপনি আর আমি দুনিয়ার জমিনও যেদিন আইলাম, আপনার ডাইন খানোর মাঝে আজান দেওয়া হইল, বাউ খানো একামত দেওয়া হইল। নমাজ কোন দিন? আজান দেবার লগে লগে আপনি আর আমি মসজিদ আই, সময় হওয়ার লগে লগে একামত দেওয়া হয়, এরপরে আপনি আর আমি জমাত আরম্ভ হয়। আপনার ডাইন খানো আজান দেওয়া হইছে, বাউ খানো একামত দেওয়া হইছে। আপনি যেদিন মারা যাইবাই, মারা যাবার লগে লগে আজান একামত হয়ে গেছে, জনতার নামাজ খাড়া হয়ে যেত। এখানে আপনারা জানাই দেব হয়েছে নিনারা ইশারা মানছে জানি জানি আপনার এক শিশু জন্ম হওয়ার লগে লগে পয়লা তার ডাইন খানো আজান দেন, বাউ খানো একামত দেন, আর নমাজ হইল কি জনতার, তাহলে তো মরা লাগবো নিনারা বলে মরা লাগবো। ই কথা এখন আপনি আর আমি যদি কতদার টেকনোলজির জবানা, এখন আমি এক কাম করবো, বালা করিয়া সীসা গলাইয়া না গ্লাস ফিটিং করিয়া এক বাক্স এগু বানাইমো, আর ওগুর ভিতরে গিয়া হামাইমো, আর হামাইয়া রই যাইমো, আজরাইল আর হামাইতে পারতা না। ওলা না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে ফরমাইনা ইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ কইদ্রাবা তুমি এখানে যদি আপনার ইলা কোনো জিনিস বানাইয়া ওগুর ভিতরে হামাইও যাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেন যাও না খানে তুমি আপনার একদিন মরা লাগবে, এই কথা তুমি ইয়াকিন আর বিশ্বাস করো। এর লাগি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসে আপনার মৌতর মজা চেখাও লাগবো। এর লাগি খুদরা আমার ভাই হল ও যে মৌত যেটা ইটা কইছেন, মৌত কাসিন কুল্লু নাসিন কুল্লু নাফসিন সারিবু কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলু। মৌত কাসিন, কাসিন অর্থ গ্লাস। মৌতর শ্রাপ বা পানি প্রত্যেক মানুষে পিয়াও লাগবো, পান করতেও লাগবো। অল কবরু বাবিন কুল্লু নাফসিন দাখিলু। মৌ আপনার কবর এমন এক প্রবেশ পথ, এই পথে দিয়ে একদিন সারাও হামানি লাগবো না। খে আপনার এই মৌতর এক গ্লাস পান করতে নাই, আর ই রাস্তা বা হামাইতে না খে আসতে আত্মলোক চাইন এখানে লড়ই না বুঝবাই। তো এইখান আমরা ইয়াকিন আর বিশ্বাস একদিন আমি মরা লাগবো, আমার ইয়াকিন আর বিশ্বাস একদিন আমি কবরও যাওয়া লাগবো। তে অত ভুটানি কি, অত বেটাগিরি কি, আর অত দবদবাই কিতার লাগি? এর লাগি আপনি মনখতরা না বলে আমি তো বেটাগিরি করিয়া গড় দরজা বানাইয়া আমার ফুয়া ফুলিন বিয়া দিয়া আর বাদে হয়তো মরমু। ওলানি ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় আইব রে ভাই, এক সেকেন্ড আগে দিয়ে যাইতো না, করে দিয়ে আইতো না। সাদ্দাদে বলে বেশ বানাইছে জাহির মনি মুক্তা দিয়া, যেদিন ওপেনিং করত গুড়ার উপরে সাজ সজ্জা লইয়া আদার আদার গুড়া করে, আর হে আগে ব্যস্ত গিয়া এক পাওলা মাইছে আর এক পাওলা মাইতো। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন যে এগুলো আর রাখা যায় না। ও আপনার আর ব্যস্ত হামানি আর সম্ভব হইছে না, তার সময় শেষ হয়ে গেছে, আপনার জান কবজ হয়ে গেছে। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আজরাইল আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করলা, ও আজরাইল, ও যে দুনিয়ার মানুষের জান তোমার নেতৃত্বে কবজ করা হয়, তাই সারাত জান না কইবে সারা জিন্দেগি উনলাম আজরাইল আলাইহিস সালামের জান কবজ করেন, তাও এখান মাত্র নৌকা চাইন। একদিনে আমরা আর ভারতবর্ষর 10 জন মারা গেলা, সৌদি আরব আরো 5 জন মারা গেলা, আমেরিকাত আরো 22 জন মারা গেলা।
কোন সময় অ্যাক্সিডেন্টে আসতা বাসর সারা মানুষ মরি গেলা এক মুহূর্তে, এখন আজরাইলে সারার গর্তনাথ খিলা তোল্লা। আজরাইল আলাইহিস সালাম হেড, তার নেতৃত্বে আপনার আর 12,000 ফরিস্তা, আর 12,000 প্রত্যেক জনের লগে আরো 1 লাখ করে ফরিস্তা আসেন। এরা আমার ডিউটিরত আস্থা পৃথিবীর মাঝে আসেন। তাই আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালামের কাছে অর্ডার হয়, আর আজরাইল আলাইহিস সালাম আপনার অর্ডার জারি করে দেন যে অমুক জায়গা তমুক, অমুক জায়গা তমুক আপনার লইয়াও গিয়া। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হযরতে আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলা, ও আজরাইল, আপনার নেতৃত্বে তো সারা মানুষের জান কবজ করা হয়, কোন মানুষের জান কবজ করতে সময় তোমার দুঃখ লাগছিল নি? তাই না বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 মানুষের জান কবজ করতে বড় জবর দুঃখ লাগছে। বলে কোন 2 মানুষ? এক মানুষ কইলা যে অমুক দরিয়ার মাঝে জাহাজ ডুবি গেছে, আর জাহাজ ডুবিয়া সারা মানুষ রে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন মারি লইতাম, আর ও জাহাজের ফিকর মাঝে এক মেয়ে ভদ্র মহিলা এক ছেলে জন্ম দিছেন। সামান্য করে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইছে এই ছেলেরও আমি জান কবজ করাই লইতাম। তখন আমার বড় দুঃখ লাগছে, একটা মানুষ নাই, আর বেটিকে অসহায় দরিয়ার মাঝখানো, আর হায় রে হায়, এই বাচ্চাগু বাঁচিব কিলা, বাচ্চার মারে লইয়া ইতাম আল্লাহ অর্ডার দিস। বলে আর কোন মানুষ? বলে সাদ্দাদে যখন জহির মনি মুক্তা দিয়া দেশ বানাইছে, 1 পাও হারাইছে আর আরেক পাও হারাইতে অসময় আল্লাহ কইছে নগরী লইয়াও। ও আমি বড় দুঃখিত হইছি, হায় রে হায়, অত ওয়ামা করিয়া বেটায় কত কোটি কোটি ডলার খরচ করিয়া যে জহির মনি মুক্তা দিয়া বেশ বানাইল, কিন্তু হামাইবার অর্ডার হইল না। আল্লাহ রসুলে কইলা, ও জিব আজরাইল, হুনো, হৌ যে গুর মারে তুমি তারে দাদর ফিতির মাঝে রাখিয়া তার মার জান রে কবজ করাইছিলায়, অগুরে বড় করছেন আল্লাহ, বড় করিয়া ও অগু বাচ্চা হইছে অগু সাদ্দাত। অত বড় মেহেরবানি যে আল্লাহ তার লগে খুললা, এখন আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া জন্নত বানাইছে, তুমি কইছেন ইগুরে আর রাখা যায়নি। ও আজরাইল আলাইহিস সালাম কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা জানি না, ইলা যদি ও এতে তো আল্লাহর বিচার ঠিক আছে। এর লাগি আমার ভাই হল এই দুনিয়ার জমিনও আপনার মৌত আগে দিও যাইতো না, করে দিও আইতো না, এখানে মুহুর্মু সময়ে যদি হো আল্লাহ থোড়া সময় দেও, আমি ভুল করি লাইছি আর এটা করতাম না। লাই ইউআখিরাল্লাহু ইযা জাআ আজালুহুম ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহুম। এখানে শেষ সময়ও আপনার এখন সময় দেব হইতো না। মৌত এমন এক জিনিস, কুল ইন্নামাল মৌত, সূরা জুমার আয়াত ফুকান ইমাম সাহেব, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি আর আমি যেতেও বাগাবাগি করি না খানে, যেতেও ডাক্তারি খবিরাজি করি না খানে, আপনার বাগিয়া যাইবার কোনো লাইন নাই, মৌতে পাকড়াইব। এর লাগে আমার ভাই হল মরার চিন্তা আমরার অন্তর যদি হামায়, আমি আপনার আল্লাহর নাফরমানি করা সম্ভব হইতো না, আমি আপনার আল্লাহর হুকুম আর নবীজির তরিকার উল্টা চলা সম্ভব হইতো না। আমরা মরমু যে এই কথা মুখে কই, হাসালগর অন্তর নাই। হাসালগর অন্তরে যদি মৌত আইও, তাহলে আপনি আর আমি গুনাহ করা তো দূরের কথা, যাই যে খাম পর্যন্ত করা সম্ভব হইতো না। কইবা কিলা? ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন তাইন কইলা, যদি কোনো মানুষে 70 বার মরা ডরায়, মৌত ডরায়, তাহলে হে আর গুনাহ করতে পারতো না। দেশের রাজা রাজরাজুরা যারা ওইন, এরা তো আপনার আলিম উলামার লগে কিছু খেফাতা হইনি না, ওই গে আলিম অগলরে মারতে মারতে জেল নিতে নিতে বাদে আপনার আমরা দেশ আইয়া জান বাসার ওলা নাই।
কিন্তু ক্ষমতা যখন আসলো তখন মনে করছে আর ক্ষমতাও যাইতো না, দুনিয়ায়ও ছাড়তো না, আমরা চিরস্থায়ী নাকি টানি। আমার ভাই হল ওলা খলিফা, এই সময় কোর খলিফা দেন আসলা ইমাম সাহেবের সময় এই দেখলা যে ইমাম আবু হানিফারে কোনো হলে তো আটকাই যায় না, ও কারণ ও বিষয়ে নিয়ে আটকাই যায়। তাই প্রজা হলরে জানাই দিলা যে ডেইলি সকালে এক কাম করিও, সারাই করিও আমরা মৌত ডরাই, ওলা 70 বার জফিবাই আর জফিয়া দারদারি খামো যাইও। এখন দেখা যায় আগে যে তা করতা ওটাও করতে কোনো বেশ কম নাই। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি রে খলিফা কইলা, বা ও ইমাম আপনি কইলা 70 বার যদি কোনো মানুষে মৌতরে ডরাই যায় দুনিয়ার জমিন গুনাহ করতে পারতো না, আমি অর্ডার দিয়ে জানাই দিলাম ডেইলি সকালে 70 বার আমি মৌত ডরাই হইয়া সারা কাম খাতে পারেন। এরপরে দেখা যায় আগে দিলাম রাতে তা করতা, এখনো তা করতা কোনো জাত বেশ কম নাই। তাই না কইলা আমি 70 বার কইছি, তা কোন দিন কইছি বাউরে পারছি, এখন কইয়ার একবার যদি কোনো মানুষে মৌতরে ডরাই যায় তাহলে গুনাহ করা তো দূরের কথা, মৌতরে জেলা ডরাইবার কথা ওলা যদি ডরায় যাই যে খাম হে করতে পারতো না। খলিফা কইলা তোমার একটা তোমার হাত রেবো, আমি অর্ডার দিয়া জানাইলাম এরপরেও খাম হইল না, এখন একবার বলে আমি প্রমাণ করিয়া দিমু আমার শর্ত আপনি মানা লাগবো। বলে কিতা শর্ত? বলে আপনার রাজত্বটা কি বাসিয়া খুব সুন্দর একটা ছেলে আর খুব সুন্দর একটা মেয়ে আপনার উপস্থিত করুকা। ইমাম সাহেব কইলা খোয়ার পরে রাজা কইল বা খলিফা কইলা, বলে তো কিতে হইতো? বলে কিতে হইতো আমি আগে কইছি আমার শর্ত মানি দেই, তাই রিজাল্ট বাদে আমি কইমু। বলে ঠিক আছে। এই এলাকা বাসিয়া খুব সুন্দর এক ছেলে আর খুব সুন্দর এক মেয়ে আপনার উপস্থিত করানি হইল। এরপরে কইলা এক কাম করো, রাজকীয় মর্যাদায় দুই ছেলে আর মেয়েরে বিয়া দেও। ইমাম সাহেবের কথা অনুযায়ী দুইটার বিয়া দেব। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা এক কাম করুকা, আপনার রাজমহল থেকে একটা মহল তারার লাগি নির্ধারণ করুকা, আপনার ফুলসজ্জার লাগিয়া এরা যে হনিমন করত, এই আপনার রাইজরে আপনার সোহাগ রাজ্যে খাটাইতো, একটা মহল আপনি দান করা লাগবো। বলে ঠিক আছে। ও দুইজন রে এক গরুর মাঝে নিয়ে হারাইলা দামান বেটার হইনা বেটিরে হইলা। এরপরে 4টা ছিদ্র তুমি বানাও আর 4 জন ফাড়াদার অনুরাখতায়। বাচ্চায় হইলে তোমার মাথিটা তো বড় এক আউরি মাত লাগে। এক বিয়া শাদি করছে এক ছেলে আর মেয়ে, এখন খানা রাখতায় তারা খিতা করতো, ওখান দেখতা এটা ভাইজামি মাত কি? বলে না আমি কইছি আমার মাত শুনি যাও, আমার মাত আপনার আমল করিয়া যাও, রিজাল্ট আমি বাদে কইয়া। কইলা ঠিক আছে। ও আসাও 4টা ছিদ্র রাখা হইছে, 4 জন ফাড়াদার আপনার 4 ছিদ্রর দ্বারও রাখা হইছে। আর এরপরে এই দামান বেটা আর খইনা বেটি রেখা হইছে যে শরীয়ত সম্মত ভাবে দুজনের বিয়া হইছে। এখন তুমি তাই শরীয়ত সম্মত ভাবে চলতা যা, শরীয়ত মতো চলার আছে চলো, কিন্তু একটা এলান তুমি তাই শুনিলাও। বলে কিতা? বলে খাইল যেমনে খালি বেইল উঠবো, উঠার লগে লগে দুজনরে শিরচ্ছেদ করা হইত। বেইল উঠার লগে লগে দুজনরে কাতল করা হইত। দামান বেটার খইনা বেটিয়ে ই মাত যখন হুঞ্চইন খইলার এইটা কিতা কারবার, আমরা রে রাজকীয় মর্যাদায় বিয়া দেব হইল, রাজার মহল থেকে একটা মহল দান করা হইল। এখন আমরা রাইত কাটাইতাম শরীয়ত সম্মত ভাবে, 4 জন ফাড়াদার রাখা হইল। আর এই কথা এলান করে জানাই দেওয়া হইল, কাল সকালে বেইল উঠার লগে লগে আমরা 2 জনকে মারা হয়ে যেত। এই এলান হুনার লগে লগে দামান বেটায় তলে দি খোল্লা দিছে, আর খইনা বেটি আপনার তলে দি খোল্লা দিয়া দুইকে খান্দা আরম্ভ করছেন। খান্দিতরা আর কইতরা আয় রে আয় আল্লাহ,
কোন দুষ্কান দুনিয়ার জমিনও করলাম, এত খুশি বাসির মাধ্যমে বিয়া শাদী হইল, রাজকীয় মহলও পাইলাম। এখন কোন দোষের কারণে আমরা দুজন কাতল হইতাম? খালি এগে আর গুরবায় সাবা তো দূরের কথা, দারদারি তলে দিছাই আজ তারাই খান্দি খান্দি পাই দিছইন, একটা আর একটার ভাই আপনার চোখ তুলা মারি চাইছইন না। বাদর দিন সকালে এই সাইরো ফারাদার রেনে বানিয়ে এলো, আর ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা, হে বাদশা জিগার করো সাইরো ফারাদার রে, এত খুশি হইয়া আনন্দিত হইয়া দুই গুজামাই বেটার দামান কইনা বেটি আমাইলা, কিন্তু এই এলান অর্ডার হুনার লগে লগে তারা খিতা করছেন, তারা জিগার করো। ও বাদশা জিগার করলা, খোসেন দেবে তাই কিতাবে আবার বলে, বাদশা যাবো না, ইটা তো খুশি বকবো ইয়া হামাইছেন, আর তেমনি ই অর্ডার আপনার পক্ষ থেকে হুনানি হয়েছে যে খাইল দিয়ে করে মারা হয়ে দিত। এই সময় এগে আর গুরবায় সাবা তো দূরের কথা, দাল্লা দূরের কথা, তলে দি খোল্লা দিয়া দুইগে যেমনে খান্দা আরম্ভ করছলা, চকুর ফানিয়ে আপনার আর দেখা দিজিয়া গেছেন, এগে আর গুরবায় ফিরিয়া চাইছেন না। বলে কিতার লাগি? বলে ইতার একই আর বিশ্বাস খাইতো তারা মরি যেতা, এখন আর খুশি বাজি করিয়া কি হইত। ও ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা, ও বাদশা, আমি এই জাতীয় মৌতের কথা কইছিলাম, এই জাতীয় মৌত দ্বারা চিন্তা করবা, আমি আশা লগর কোন সময় কোন মুহূর্তে মারা যাইব আমার তো জানা নাই। আমি যে চুরি করিয়ার, আমি যে নমাজ সালিয়ার, আমি যে রোজা সালিয়ার, আমি যে গুনাহ করিয়ার, এই গুনাহ করা এই অবস্থা তওবা করার আগে যদি আমি মারা যাই, তাহলে আমি তো ধ্বংস হয়ে যাইয়ার, আমি তো জাহান্নামী বনি যাইয়ার। এইভাবে যখন আমরা এই কইনা বেটি আর দামান বেটা জেলা চিন্তা করছেন, খাইল তো আর মরি যাইতাম, কোনো বাঁচার লাইন নাই, এখন আপনার দুনিয়ার জমিন খুশি বাসি ফুরিয়া খিতা করতাম। এই চিন্তা করার কারণে তারা না জায়েজ খাম তো দূরের কথা, জায়েজ খাম থাকি বঞ্চিত হয়ে গেছেন। আমি কইছি এই জাতীয় মৌত যারা দুনিয়ার জমিন ধরাইব, এরা দুনিয়ার জমিন গুনাহ করা তালার লাগি সম্ভব হইত নাই। ভাবখান আসান না মিশা আপনারা কাছেন, আমরা যে দুনিয়ার জমিনে চলি আর এখন দিন এটা চিন্তা করছি নি, আমি এই দুনিয়ার জমিনও চিরদিন রইমুনি না না। আমরার মাঝে কত দুর্নীতির ভাই, আগে মা কইছে না রাজনীতি দুর্নীতির মা, ধর্মনীতির দুর্নীতির সীমা নাই। এখন যদি দেখা যায় আপনার এক হামসায়াত ওয়াদ হইতো, আমি এখানে বাস্তব মাত মাতিয়ার ওয়াদ হইতো, হি হামসায় ওয়াদ করতা সাইবা এন আগে খিলা তাইন করা যায়, ইলা বাউকে বাউকে আপনার খবর লইবা যে ই আপনার মসজিদের ওয়াজ ক তারিখ, এর আগের তারিখ নি বালাই যায়, এটাও আছেন না না? হে দুনিয়াতে আমরা খানো গিয়া ই ওয়াজে কোনো বাধা হইব? আইতো ওয়াজ মসজিদে মসজিদে ওর, আমরা আর ই মসজিদে ওয়াজ শুনছি আমরা আর 10 তারিখ, আমি আমরা আর যেমনে শুনছি 9 তারিখ আমার মসজিদে বালাই দিছি। এখন ই ওয়াজ লিওয়াজহিল্লাহ না আপনার জিদওয়ালা ওয়াজ, ই ওয়াজ আল্লাহ বেইবার ওয়াজ নিয়ে আমরা দিনদারি পরিবেশের খাম নি না আমরা আর শয়তানি, সব ক্ষেত্রে এই অবস্থা আমরা দুনিয়ার জমিনে আরম্ভ হইছি। এর লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমরা তোরা হুশ করি, আমরা বেহুশ অবস্থায় দুনিয়ার জমিনে চলি আর আমরা অস্তিত্ব খানো গিয়া আদের কুরআনে কারীম আল্লাহ তাআলা কইরা, ওয়া মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ কইরা আমি কোনো সমস্যা দেই না, তারা তারার খাসলতে আদি টানিয়া সমস্যা সংগঠিত করেন, উপস্থিত করেন, আমি আল্লাহ সারা ধরি না, আমি আমরা আর মাঝে মাঝে দরিয়া ফুস করাইয়া দেই, বেশিরভাগ আমি মাফ করে দিলাই। ফোকাস সুবহানাল্লাহ, তোরা তো আগে দিয়ে গোকা, মানে যদি আইনতে বইবা তো আগে দিয়ে গোকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আমার দুস্থ হল আর বুজুর্গ হল কথা আমি আমরা আর মা চিতা মাতা উদ্দেশ্য নয়, আমার ভাই শাহাবুদ্দিন সাহেবে কিছু মাত মাথায় আমার কিছু জিনিস মনে আইল, ওটা লাগি মাতিস এর লাগিয়া আমরা সারা আল্লাহর কুমার নবীজির তরিকা মতো কিলা চলতাম। আমি তো দেখাইয়া দিছি মরাও লাগবে রে ভাই। এই মরার আগে আমরা রে আল্লাহ খিতার লাগি ফাটাইলা ওখানটা তো চিন্তা করতাম। কিছু মানুষ আমরা আসি খালি নমাজ পড়ারে মনে করি ইবাদত, রোজা রাখারে ইবাদত মনে করি, কিন্তু আল্লাহর কুমার নবীজির তরিকা যদি মানো এখানে জন্ম থাকি লইয়া মৃত্যু পর্যন্ত, পেশাব পায়খানা থেকে লইয়া মসজিদ ও হামানি পর্যন্ত সারা আপনার আল্লাহর হুকুম আর নবীজির তরিকা বানানি লাগে। আজ বহুত মানুষ আছেন যৌবন খাল এক কলে চলে, বিয়া শাদী করার পরে আরব কলে হয়ে যায় অন্য না। ইনো দোষ আপনার কিছু মানুষে খালি আওলাদ করে দেন। আমি আয়াত পড়েছি মা বাবা হলোর ব্যাপারে, কিন্তু আপনি ওখান খেয়াল করুক আপনার দায়িত্ব কিতা আওলাদ ফাইবার আগে কতটুকু মাতলাম বই দিব, আপনি বিয়া শাদী করবার আগে খিতা চিন্তা করছেন, এরপরে আপনার স্ত্রীর গর্ভের মাঝে সন্তান যখন দেখা দিছে তখন আপনার কিতা করা কর্তব্য। আপনি একদিন আপনার চিন্তা করছেন নি এই স্ত্রীরে হালাল খাবাইতলেন না হারাম খাবাইতলা? হারাম খাবাইন যদি তো আপনার পেটও তো নষ্ট করে দিলা। এই বাচ্চাইগু দুনিয়ার জমিনে আবার পরে ফয়লা আপনার এই বাচ্চা আপনার কাছে প্রাপ্য হইল, আপনি দুনিয়াত আবার লগে লগে তার ডাইন খানো আদান দিতায় বা ওখানে একামত দিতায় তহনিক করা সুন্নত কইছেন। এক বুজুর্গর সাবাইল খাজুর পুরা তো খাইতে পারতো না, রোজ সামান্য তার আপনার হলকমার মাঝে দিতা, কিন্তু ডাক্তার হলে কিছু খাবাইতে দিন না। আমার এক নাতি জন্ম রইল নসিম আহমদ হইয়া ডাক্তার বদরপুর একজন আসলা বউ থাকে এন আপনার যে একটা আছে মধুরবন অন নিলাম। আমি চাইলাম তহনিক করার লাগিয়া আর জমজমার পানিও নিছি, বিলকুল খাবাইতে দিন নাই। আমি ভাইলাম মরলে তো আমার নাতি মরবো, তোমার কিছু মরতো না, আর বাসলে আমার খুব আসবো, তোমার আইসে গেছে কি তাই না? আমি আদান দিয়া একামত দিয়া অসামান্য আপনার দিছি, কিন্তু তারা মা কইল 6 মাস পর্যন্ত মার দুধ ছাড়া অন্য কিছু খাবাইতে না। কিন্তু ভাই এখন করবে ঠিক তোর দুধও নাই, ইলা বহুত বাচ্চাই আছেন আপনার ফয়লাও আপনার আর্টিফিশিয়াল খাবানি লাগে, এরপরে তোরা তুই থাকলে এটা খাবার করে না, ইটারও কারণ কিতা কইলে আরো বুঝতে হয়ে যাব। হদিস আছে কইতা ইজা দাহারা জিনা ও রিবা, যখন এক এরিয়ার মাঝে জিনা এবং রিবা সুদ আম হয়ে যাইব, ইন মার স্তনর দুধ আল্লাহ উঠাই দিব। আপনার লাউ গাছে 100টা লাউ ধরতো, ইন 10টা ধরবো। উড়ি ধরে আমরা আর 50 কেজি উড়ি ধরতো আসলো, ইন আমরা 2 কেজি ধরবো। এটা অন্য না, আমরা সমাজে এটা গুণা আরম্ভ হয়েছি না। এর লাগে আমার ভাই হল আমরা সর্বক্ষেত্রে এখার আন্দু হয়ে গেছি। এই বাচ্চারে ফয়লা আপনার ডাইন খানো আদান দিতায় বা ওখানে একামত দিতায়, এটা আপনার গার্জেন তোর তোমার বাবার এটা গেছে, এই তোমার গেছে ভাই তো প্রাপ্য, এটা এখানে সংক্ষেপে আমি কইয়া। এরপরে 7 দিনের দিন আকিকা করতে হয়। আকিকার অর্থ হইল 1 পশুর বিনিময়ে তারে আল্লাহর কাছে গিরো রাখলায়। আমরা দেশ ধনী গরিব মেজরিটি মানুষে আপনার কুরবানির দিন আকিকা করেন,
কইটা 7 দিনের দিন ভারো না 14 দিনের দিন, 14 দিনের দিন ভারো না 21 দিনের দিন, পারছো না মুস্তাহাবি সুন্নত বা দেয়ার করার কোনো প্রভিশনও নাই। বেশিরভাগের মত হইলে এর ভরে করা না করা সমান। কিন্তু আমরা দেখা ভারতে করো এমনি দেখবা এর নয় একটু করোই আসেনি আমরা এটা চুল যেদিন খাটিলা নয় করিয়া এদিন আপনার নানায় না নিয়ে মুরকা লইয়া চাউল লইয়া এরপরে আপনার মুসলা মশলা সারা লইয়া নেশা বারো ভাত চোজন দাবত দিয়া এরপরে খতম এখান ভোড়াইয়া প্রায় দেখা যায় 2-4-5 হাজার টাকা খরচ করিলার আর 2,500 টাকা 1,500 টাকা হইলে ছাগলে গুহায়, 6,000 টাকা হইলে 2 ছাগল বার। এখন রান্না বাড়া করা তারও 6,000 লাগতো খাম না, জব করিয়া আপনার মাংস বাটিয়ে দিলাম, আকিকা দাবি দিব। এই আকিকা করতে 7 দিনের দিন চুল খামাইয়া ও চুল রে ওজন করিয়া হদিস শরীফ আইছে যে আপনার যে পরিমাণ ওজন হইব ও পরিমাণ চান্দি মানে রূপা আল্লাহর রাস্তা সদকা করতে হয়, বালা নাম রাখতা है। বালা নাম রাখতে আহব্বুল আসমায়ে ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহ রসুলে কইরা সবচেয়ে বালা নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। কইবা না বা হবাড়ি তো আছে, হবাড়ি তো আছে। আমরা ওরা আলোচনা সাহাবায়ে কেরাম হলোর নাম ইলা আছে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান, বাপর নাম আব্দুল্লাহ, মান আফের নাম আব্দুল্লাহ। তো কি হইছে এখন গাঁও তো নাম নাই, ওলা নাম হইতো। এখন তো দেখা যায় সারা মানুষে রাখি লাইছেন, এখন আপনার বেড়াই রাখি দিয়ে এগুন নাম বলে বেড়াই ইলা চলেননি না না। ফুলিন তোর নাম আপনার পিঙ্কি রিঙ্কি যাচ্ছেন না না, এরপরে বেবি। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে একজনে গিয়ে বিচার দিলা, বলে হায় খলিফাতুল মুসলিমিন, আমার ভুয়া আমার কথা শুনে না, আপনি বিচার করিয়া দেবকা। কইলা নাম কিতা রাখছ? কইলা জুয়েল। বলে জুয়েল কিতারে? জুয়েল তো কিয়া। এরপরে কোন ফুরিন তোর নাম রাখি আমরা বেবি। মুসলমানের নাম রাখার পরে ও কথা চিন্তা করতে যে এটা মুসলমান বুঝা যাইত বেবি অর্থ শিশু, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছাড়া রাখুন। এরপরে এগু যখন আমরা আর 20 বছর হয়ে গেল বেবি রইছে নিয়া, এগু তো আর বেবি রইছে না, তাহলে সারা মিলাইয়া তো তুমি নাম রাখতা। নাম রাখতে সময় ভুল নাম রাখি, এর লাগে কইতা সবচেয়ে বালা নাম হইল আব্দুল্লাহ আব্দুর রহমান। আর যদি অন্য নাম রাখো আরবি অর্থ ভালো হইতো। হ্যাঁ, নবী রাসূলের নাম যদি রাখো, কোন ওলি আল্লাহর নাম রাখো, এই অর্থ না জানলেও রাখা যাইতেছে। মুসা, ঈসা, হারুন, আপনার সোহাইব, এটার অর্থ যদি জানো না নবীর নামে নাম, এক অলির নামে নাম, কোনো অসুবিধা নাই। আর এমনি যদি রাখো তাহলে এই নামের অর্থ তুমি জানতায়। আর না হয় আল্লাহর পয়লা উত্তম হইল আব্দুল্লাহ আব্দুর রহমান, এর পরে আল্লাহর 99 নাম যে আছে ওটা আদ শব্দ লাগাইয়া নাম রাখতায়। কিন্তু আমরা আরো দোষ আছে, আপনার আব্দুর রহমান নাম খালি রাখেন রহমান, আব্দুল জব্বার নাম তারে রাখেন জব্বার, আব্দুল কাহার রাখা যাই যাচ্ছে। কিন্তু কাহার যদি রাখেন তো কিতাটা করায়, জব্বার যদি রাখেন তো কিতাটা করায়। মানে জব্বারের বন্দা, কাহারের বন্দা, ওখান নাম হইতো মুসলিম উদ্দিন, এখন ডাকি আর খালি মুসলিম। ওলা নাম আমরা রাখি নাই, নাম রে বিকৃত করিলে। আব্দুর রহিম নাম ইগু আব তো সারছে এখন রহিম ডাকি রে হি গুন নাম রে হি রাখেন। বালা নাম রাখতা, এর ভরে আকিকা করতায়, তার চুল ওজন করিয়া সদকা খয়রাত করতায়, গরিব মিসকিনে দিতায়। ও কথা দায়িত্বর বোধটা আছে 16টার মতো, আমি সারা আলোচনা করার গেলে সময় মানত নাই।
এইভাবে আপনি দায়িত্ব আদায় যখন করবায় তখন তার কাছ থেকে বালাই ভাইবার আশা করতায়। আল্লাহ তাআলা কইরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার সিদ্ধান্ত এই কথা, ইবাদত করতে হইলে একমাত্র আল্লাহর ইবাদত হইতো, একমাত্র আল্লাহর ইবাদত করতে হয়, অন্য কারোর ইবাদত হইতে পারে না। আল্লাহর লগে শরীক যদি করিলাও তাহলে সব বেকার। হাদিস শরীফ আইছে ইজতানিবু সাবআল মুবিকাত, সাতটা ধ্বংসাত্মক গুনাহ কইছেন, এর মাঝ থেকে এক নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর লগে শরীক করা। আল্লাহর লগে শরীক করা বিভিন্ন পদ্ধতি আছে, ডাইরেক্ট এক শরীক করা, আর অন্য হলে আছে আরো বিভিন্ন পদ্ধতি। আপনি নমাজ আইয়া লম্বা সজ্জা দিতরা আর মনো কথা মানুষে দেখো আমি বড় লম্বা সজ্জা দেনেওয়ালা নমাজি বসিরিক। আপনি আপনার পেশায় ডাকের আর ডাকতে সময় কই দেয়া যে বাউলি চুলা থারা হবে, বিপদ আইছে, এটাও সিরিক। আর ডাইরেক্ট সিরিক তো আল্লাহর লগে, সারা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন কিন্তু সিরিক গুনাহ মাফ করিয়া দেন না। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহরে পাইতে হইলে নেক আমল করতা, আল্লাহকে করে শরীক করতা না। এখন নমাজও যদি শরীক করিলাও বলে মানুষে দেখো আমি ওলা নমাজে, আমি দাঁড়িয়ে রাখছি আর চকি মাথা দিয়া আর এক দুই চিল্লা দিয়া ইয়া খালি মনে মনে হই আর আমির সাহেব হইতরানি আর সালাম দিতরান, কাম হয়ে গেছে। আমি নমাজ পড়িয়া বার হইছি বলে আমি নমাজি মানুষে এক বড় আপনার নমাজি এক মানুষ আসসালামু আলাইকুম সাজি বালা নি ফোন নিখেও ই মনে যদি আই হতে তো কাম হয়ে গেছে। এর লাগি শিরিক আল্লাহ সব কিছু বরদাস্ত করতে পারেন। এর নৌকা আপনার আমার সবচেয়ে বেশি মা বাবার লগে তো মায়া আছে, ওইলে বিয়া শাদী করার পরে হি আলাদা এক মায়া স্বামী স্ত্রীর তাকেনি না, এই সম্পর্ক এটা আল্লাহ দিয়া দিচ্ছেন। এই যে মায়ার মহব্বত এগুলো আলাদা জিনিস, কিন্তু অত মায়ার বউ তরকারি রান্ধিছে আপনার ফানি ফানি হয়ে গেছে, মজা নাই, কইলা ইটা কিতা রান্ধিছ রে, বলে বেখিয়ালে পানি বেশি দিলাইছে, আচ্ছা খাইলাম আঙ্গাজ করি, মানবা না। একদিন দিলাইছে বেঠিয়ে লবণ বেশ করিয়া, বলে ওই খিতাবে এইটা খিতা তরকারি রান্ধিছ অত লবণ কি, বলে আল্লাহ বেখিয়ালে দুইবার দিলাইছি, আর আচ্ছা আমি পানি দিয়ে ফুরাইয়া গরম করে দিব খাইলা আর ভাবে দাঁড়িয়ে না, মানবাই না, মানবাই তো। আর একদিন আপনার আর ওলা বেজুর দৌড়ি লাইছে, ওইলে আর একদিন আপনি অফিস থেকে আইসেন, বাজার থেকে আইসেন, বন্ধ থেকে আইসেন, আইয়া ভাইন আপনার বিছনাথ আরো পর পুরুষ একটা মাথা আমি কিতা কই আর বুঝলানি আপনি। আরো মানুষ আইয়া দেখার লগে লগে যদি এই সময় বেঠিয়ে হয় ভুল হয়ে গেছে, মানবানি আপনি কিতার লাগি মানতা না, আপনার মিল্কিও তো আর একজনকে শরিক করি লইস। তখন হয় আপনার নালে ভাতারে ডান্ডা দিবা, না রে ভাই বাপরে খবর দিবা, আর তালাক পর্যন্ত দিতে পারেন, কারণ আপনার বিছনা তার দণ্ডে পাই দিয়েছেন। এই আল্লাহর লোকের শরীক করে আল্লাহ তোমারে বানাইলা, আল্লাহ তোমারে খাবাইতরা, আল্লাহ তোমারে ভিন্দাইতরা, আল্লাহ তোমারে সব কিছু কথা, এরপরে আরেকজনের কাছে তুমি হাত পাতাও। এর লাগি আমার ভাই যখন, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, শিরিক গুণ আল্লাহ মাফ করিয়া দেন না। এই আপনি আওলাদ বাড়ায় না, আপনার অন্যর কাছে খুঁজার কথা নাই। আওলাদ বাড়ায় না, কোরআনে কে দিছে কিতা করতে হয়। আপনি অভাব অনটনে কোরআনে কে দিছে আপনার মানুষের কাছে হাত পাতাইতে না, কিতা করতে হয়। আপনার খেত বাদ ফল বাগানিতে নষ্ট হয়ে যান, আপনি ফানি বাইতরা না, কিতা করতা। ইস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে মেঘ আপনার ইস্তেগফার বেশ বেশ করে করো, আসমান থেকে মেঘ আইব। ওয়ায়ুমদিরকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমার অভাব অনটন আছো, তুমি মানুষের কাছে হাত পাতাই থাকি, তুমি আপনার ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমার মালদার বানাইবা।
তোমার আওলাদ নাই, ইনো ইনো না গিয়া খেয়ে গেছে সাহায্য সহযোগিতা না চাইয়া বলে আমি আওলাদ কিলা পাইতাম, ফিরসাম আমার তাবিজ একটু দাও, আমার আপনার কোনো তবিব দাও। আল্লাহ তাআলা কইরা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আপনার মালের দরকার তুমি ইস্তেগফার পড়ো, তোমার আওলাদ নাই জামাই বয়ে মিলিয়া খালি ইস্তেগফার পড়ো, আপনার তোমার বাগান ক্ষেত নষ্ট হয়ে গেছে তুমি ইস্তেগফার পড়ো, তোমার আপনার ফুরকির পানি উকাইদার, নদীর পানি উকাইদার, মেঘ বৃষ্টি নাই তুমি ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। ইস্তেগফার করিতা, ইস্তেগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হাসান বিন আলী, হযরত আলীর সাহেবজাদা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার নাতি, এক মজলিসও বাত একজন আইয়া কইল, হুজুর আমার লাগি দোয়া করুকা, আমি বড় অভাবের মাঝে, আর কোন লাইন থাকলে আমারে দেখকা। তাইন কইলা তুমি ইস্তেগফার পড়ো। ও মজলিসও রইছেন, আরো একজনে আইয়া কইল, বলে হুজুর আমার আওলাদ দুনিয়ার জমিনও নাই, কোন তবিব থাকলে দেখকা। তাইন কইলা ইস্তেগফার পড়ো। আরো একজনে আইয়া আরো কথা কইল, তাই যেটা দেন কইন খালি কোন ইস্তেগফার পড়ো। উপস্থিত দুই একজনে কইলা যে আপনার ই বেমার, যেটা বেমার সারার ঔষধ খালি ইস্তেগফার নেই। বলে আমি কইয়ার না, আল্লাহ না কইছেন ইস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা কইরা নদী উকাই গেছে ইস্তেগফার পড়ো, বাগা খেত নষ্ট হয়ে গেছে ইস্তেগফার পড়ো, তোমার আওলাদের দরকার তুমি ইস্তেগফার পড়ো, তোমার টেকার দরকার তুমি ইস্তেগফার পড়ো, মেঘর দরকার তুমি ইস্তেগফার পড়ো, আপনার বেশ করে ইস্তেগফার করো, আল্লাহ তাআলা সারার ব্যবস্থা করিয়ে দিলেই বা। ও কইরা আমি খোয়াত আসলাম যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি আর আমি এই দুনিয়ার জমিনও একমাত্র আল্লাহ ছাড়া কেউ ইবাদত করতাম পারি না। লগইয়া কইছেন বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তাই তোমার মার বাবার লগে ইহসান করো। ইহসান কিতা? ইনসাফ এক জিনিস আর ইহসান আরো জিনিস। ইনসাফ হইল সমবন্টন, আর ইহসান হইল আমি বুঝাইয়া দিই, আপনার বাপ মারা গেছে, আপনার দুই ভাই বইনের নাইও মনে করুক, জমিন আছে টোটাল 60 কেয়ার, এক কেয়ারের দাম হইল 10 লাখ টাকা, এক কেয়ারের দাম 5 লাখ টাকা, আরো 2 কেয়ারের দাম হইল আপনার 2 লাখ 2 লাখ। এখন জমিন 2 কেয়ার বা 1.5 কেয়ার এটা হইতো বাটা দাম না, ওগুন দাম ধরা লাগবো না, দাম ধরিয়া সমান সমান হইতো। কিন্তু এই সময় বড় ভাইয়ে যদি খোয় দেব ভাই 10 লাখ টাকি আর 2 লাখ টাকি ও 2 খেয়ার তুলনে গিয়া, আর 5 লাখ টাকি আর 2 লাখ টাকি আমি নিব গিয়া, ওগুন নাম ইহসান কইছেন। এখন মা আর বাবার লগে আপনি ইহসান করতায়, বদলা দিতায় না। আপনি ছোট যখন আসলা মা আর বাবায় আপনারে আমারে কুলো লইয়া ঘুরিছেন, কুলো পেশাব করছো, পায়খানা করছো, আপনারে গোসল করাইছেন, সাবন দিয়া গচ্ছর বর্দাইয়া, এরপরে খাবার দিয়ে শরীর পরিষ্কার করিয়া আপনি আর আমি কিতা করছি, খাবার ফিন্দাইয়া দিছি। এখন যদি মা বাবা পেশাব পায়খানা করেন তোমার উড়ো, তাহলে এটা বদলা। মা বাবারে যদি গোসল করিয়া দেওয়াও তাহলে এটা বদলা করলায়। মা আর বাবা বয়স্ক হয়ে গেছেন, এত হবদ নাই, আপনি যদি মুখে তুলিয়া খাবাই এটা বদলা। কারণ হরু থাকতে আপনারে খাবাইছেন, আপনারে আপনার বইয়া ফিরাইছেন, আপনার ঘুম সভা করছেন। আল্লাহ কইতা এটা কি আরো বলা ব্যবহার করতায়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে ই ছোট থাকতে যে ব্যবহার করছেন বয়স্ক আর কারণে যে আপনি গুসভা করায়, বিছনা দইয়া দেরায়, গোসল করারায়, ইটা আপনার ইহসান না, ইটা বদলা। আর আল্লাহ কোরআনে করিম কইছেন না ওয়াবিল ওয়ালিদাইনি বদলা, আপনি বদলা দিতেই কথা কইছেন না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি ইহসান করতায় তাকে উত্তম ব্যবহার করতায়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ।
উফ শব্দর দুইটা তর্জমা করা হয়েছে। শেখুল ইন্দর হাসিয়ার মাঝে লেখছেন কইরা মার বাবায় আপনারা ডাক দিছেন, আপনি খুব ব্যস্ততা, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি আপনার বৈজ্ঞানিক গবেষণা করাত, আপনি মুফতি সাহেব ফতোয়া লেখাত, আর ওই সময় মা আর বাবায় ডাক দিছেন। এখন মার বাবায় ডাক দেবার পরে তো জবাব না দিয়া ফাররায় না, কিন্তু ওরা উফ যন্ত্রণা নাই। ওইটা ইলা শব্দ হইয়া এন কথা শুনা আর না শুনায় সমান। আর আরেক শব্দ কইছেন যে আমরা কই না কিতা, কইরা মা আর বাবায় ডাকলে আপনি বা কিতা শব্দ হইয়া উত্তর দিতা না, আপনি লগে লগে উপস্থিত ওই যেইটা মা আর বাবার সামনে আর ওইয়া কইতা যে আব্বা আম্মা কিতার লাগি রাখিছেন, কিতা ব্যাপার, কিতা অসুবিধা, আপনার এই সময় ইনতাকি জবাব না দিয়া লগে লগে উপস্থিত হইতা সামনে। এর লাগি আপনি যদি মা আর বাবা এক কাম করার পরে ফাঁসার পরে যদি খরইন আর বাদে খইলেন হায় রে হায় যন্ত্রণা, কইতা ই খরা আর না করা সমান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। জিরিক দিয়া কথা কইতা না, বৌরে দেলা খো খিতা হইছে বাবারে মারে এইলা কইতে পারো না, হ্যাঁ কিতা বয়স্ক হয়ে গেছেন, বাবা বিছনাথ পড়ে গেছেন, ওই সময় আপনি দুই ভাই মিলিয়া হকুটাত গপ করায় অমুক জায়গাত পিঠা গু লইতায় না জমিন লইতায়, এই নন্তাকে উনিয়া কইতরা বলে বাবা খিতা রে বেটাইন খিতা গপসপ করো, একে উঠিয়া কইল তুমি তা বুঝতে না, বলে ধর বেটাইন খিতা তো দেখা লইতা হবে, আর দেখা তুমি ওখান তার বের বের করিও না, এটা বানাইয়া হইয়া না অসলের দুনিয়া তুমি বলো বুঝদার ওই সত্রে বেটা। ইলা একদিন আসলো বাবা আপনার ফুরকির দ্বারো আলি উরাত আল তৈছই, আপনার আল তৈতে সময় গরম লাগতে লাগতে গাম বারোইয়া লবণ বারোয় না, পানির তিরাসে ধরছে, তুমি ছুটো, এখন আপনার পানি লইয়া দাঁড়া খেও নাই, বেটি মানুষও বাইরে খেলা দেইতা, বেটা আপনার আল উবা করি থইছে, থইয়া আইয়া আগর প্রায় বাড়িন্তর সামনে আপনার চৌকালা ফাত্তরে গোটা থাকতো, অন্য আইয়া ফাও দইয়া গরম আইতা, ওলা আসুনি না, এখন তো আর সিজি বিল্ডিং বানাইলে ইসো সারা বানাও বোধ না, বেটা আইয়া ফাত্তরে লেপটা গালি বইছে আর গরো কইছে খানরে এক গ্লাস পানি দেও, হে আসলো আপনার পয়সমর দেওয়ার আম গাছও আম তুবানি, আস্তা বাবার আওয়াজ শুনছে খানরে পানি এক গ্লাস দেও, করে দিয়ে আইও ফালমারি করতো না তো ঠিক আছে, উঠে বলবে বাবা আইসো দি, বাবা কইলে হরে বাবা আইস, ইবা আপনার ওটারও আম গাছে আম পাখিছে খাওয়াকে খালি খা খা করে রাখুন তার, কইল বাবা ইগু খিতা, কইলে এগু এটা খাওয়া, বলে বাবা খাওয়া খিতা, বলে দূর বেটা এগু এক ফাঁক কিবে, বলে এগুর মা বাবা আসেননি, বলে ওই আসেন, বলে এগুর বাড়িঘর আসেনি, বলে ওই আসেন, আর ওই সময় আনিয়া দিছেন আপনার পরিবারে আপনার গ্লাস দি পানি, আর ওটা মাত কথা খরের করে আর আখটা ফাও দি মারছে বেশ আখটা ডাউয়া, আপনার পানি তো পড়ছে পড়ছে আর চৌকালা ভাতরও ভরিয়া গ্লাসও ফাটি গেছে, আগে তো সারা খাসর গ্লাস আসলো, বেটায় ডাক দিছে খানরে, বলে খিতে হইছে, বলে আরো গ্লাস পানি, আর বেটি কইল তো আই আল্লাহ, আগর তো গ্লাস বড় আসলো সেরিয়া গ্লাস, এখন তো হলতা খালি আটাইল, এখন বর্তন বার হইছে দেখবা উপরে দি বুক তুলা বা ততকু দেবার ভরে বুঝা যায় আস্তা বর্তন পরানি কিতানি, আগে মাটির বর্তন আসলো দুইও আদি ফটাইং থাকি বাদ দিতা, এরপরে ফাতিল থাকি আপনার বড় চামচ দি মাংস দিতা, খাইতে খাইতে আর ছয়বার লইতা, এখন একবার খাইতে পারে না, সকলটা আঠিছেন না, ও কইল সেরিয়া গ্লাস দি দিলাম পানি, ওলা কুয়া হুকাইছে নি, আপো পানি রাখো, কইল না আবে এই বেন্দাজিকে আপনার গ্লাসও ফালাইয়া আপনার পানিও ফালাইছে, গ্লাসও ভাঙ্গি দিছে,
কোনো পরিবারও তো বেটাইন গরম তখন কোনোখানে বেঠিন গরম তখন গরম মুখা বেঠি আসলো কইল দমলো আপনার ওগুলো ইয়া খেয়ে খেলার আবার গ্লাস ভাঙ করায় দেখছে বাপ বালা না পিছন দিয়া খান্দ লইয়া দিছে উঠি দৌড় কোনো গিয়া সাতটা তার মাথা দিয়া কইছে বাবা তোর মায়ের গরম বাপ বালা নাই কোনো উবা কইয়া আল শুরু করে দিছে ও বাচ্চা তোমার লাগি পানি খাইতে বেটায় পারছে না আপনার খাওয়া বুঝাইতে বুঝাইতে এখন তুমি করায় বাবা তুমি এটা কিতা বুঝতে না আনা বুঝিয়া অত বড় তোমারে বানাইছিল বেটা আজ মার বাবার লোকে কি ব্যবহার আমরা দুনিয়ার জমিনে করিয়া ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা মার বাবার লাগি মোলায়েম ভাষায় ব্যবহার করতে হয় ভদ্র ভাষায় ব্যবহার করতে হয় উদাহরণস্বরূপ কইতে যে ফাঁকি দুনিয়ার জমিনও আপনার যখন উড়ে তখন ডাকনা এইভাবে মেলি মেলি উড়ে কিন্তু রে ভাই যখন বাধা থামাইতো তখন ডাকনারে আটাইয়া খুশি মুশি হইয়া দেলা বাধা থামায় তুমি ডাক্তার হইতে পারো ইঞ্জিনিয়ার হইতে পারো মুফতি সাহেব হইতে পারো মৌলানা সাহেব হইতে পারো ওলানা সাহেব হইতে পারো কিন্তু মার বাবার সামনে যাবার পরে তোমার ইঞ্জিনিয়ারগিরি নাই ডাক্তারগিরি নাই তোমার অফিসারগিরি নাই তোমার মৌলানাগিরি আওলানাগিরি নাই ইনো আপনার বাক্কি দেলা বাধা থামাইতে আপনার ডাকনা আটাইয়া খুশি মুশি হইয়া আমায় ওলা মার বাবার সামনে তুমি ওলা আদবর খাড়া হইতা ইনো বেটাগিরি দেখাইবার জায়গা নাই এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ খোল এই দুনিয়ার জমিনও আল্লাহ তাআলা কোন মানুষ তোর লাগি নির্দিষ্ট এইভাবে দোয়া করতে রাইখাইয়া দিছেন না কিন্তু মার বাবার লাগি দোয়া করতে আল্লাহ তাআলা কইরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা হুক রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা মার বাবার লাগি দোয়া করতে আল্লাহ ছোট থাকতে দিলা মায়ার মহব্বত করিয়া আমরা ফালি বুঝি বড় বানাইছিলা ওলা কবরের গাড়ার মাঝে তুমি ওলা মায়ার নজরে দেখি নাও এ ভাই মুসলমান আজ মার বাবার লাগি আপনার আমি কি ব্যবহার করি আর একবার চিন্তা লাগাও এই মার খলিন্দার মাঝে কি পরিমাণ দুঃখ তুমি বিয়া শাদী করার পরে আপনার এর লাগি নবী যে ফরমাইছে ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা ফাআল্লা বিহাল বালা কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ ইদা তুখিদাল ফাউদু ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ইলা আখিরিল হাদিস বুঝলা কিয়ামতের আগে 15টা কর্ম এমন ভাবে দেখা দিব এই কর্ম দেখা দেবার পরে আমভাবে বলা মুসিবত দুনিয়ার জমিন রাজি লইতো হাদিসের শেষে গিয়া কইছেন জেলা তসবিহ একসা শিয়ার পরে দানা একটা একটা করে মাটিত পড়ে ওলা একটার পরে আরেকটা সমস্যা তোমার সামনে আইয়া দেখা দিব এই 15টা কর্মের মাঝ থেকে একটা কইছেন আতা আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু তার বউর এতাত করব অন্য রেওয়ায়ত আইছে বউরে ইমাম বানাই লইব মানে মসজিদ ও নামাজ পড়বার ইমাম নাই মানে সংসার চালাইবার ইমাম সংসারিক হল ক্ষেত্রে আপনার বউ হইব প্রধান আর তাই নইবা বউ আর হিগু হইব জামাই আতার রাজুল ইমরাতাহু আক্কা উম্মাহু আর মার নাফরমানি করব বউর কথার প্রাধান্য দিব আর মার কথার দাম দিত না এটা আরম্ভ হয়েছে নিনা না কিয়ামতের আগে ওইব নবী যে হয়েছিল তো শুরু হয়ে গেছে এর লাগে আবার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল এই সমস্ত জিনিসটা কি আপনি আর আমি বাঁচতে হইলে এই জাতীয় ওয়াজ নসিহতর দরকার আছে কোরআন হাদিসের তাফসীর দেওয়ার খারাস আপনি আর আমি এই জিন্দেগি চিরদিন রইবার লাগি আইছি না এই দুনিয়ার থাকি যাইতে সময় কিতা লইয়া যাইতাম ও চিন্তা করা লাগে আজ দুনিয়ার জমিনে যে সমস্যা সকল দেখা দিছে সব আমরার খাসলতে এক মুসলমান আল্লাহ রসুল মরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা 7 সিনিন
ওয়াজরিবুহুম ওয়া হুম আবনা 10 সিনিন। আপনার ছেলে বা মেয়ের বয়স যখন 7 বছর হয়ে যাইব তখন নমাজের হুকুম দিতায়। আর 10 বছর হওয়ার পরে যদি নমাজ পড়ে না, চলে বলে কৌশলে যে কোনো উপায়ে করে নমাজি বানাইতায়। এখন 7 বছরের সময় এক মায় আপনার পুরীরে 7 বছর হওয়ার লগে লগে অজু করার যাইতে সময় তাই ইগুরে লগে লইয়া যাইতা। এরপরে অজু করিয়া আনতে করতে করার পরে নমাজের মুসল্লাত খাড়া হইয়া কইতাম, আগো এখন জোহরের নমাজ পড়িতাম। জোহরের নমাজ অত রাখাত, পয়লা সুন্নত 4 রাখাত বাদে, ফরজ 4 রাখাত বাদে, সুন্নত 2 রাখাত বাদে, নফল 2 রাখাত। আমার ভাইয়ে তুমি অজু করার যাইতে মসজিদ আইতে তোমার ফুয়ারে লইয়া আইতায়। এরপরে অজু করিয়া মসজিদ আইতে সময় হইতায়, বাবারে এখন আপনার আসরের নমাজও যাইয়ার। আসরের নমাজ ওলা 8 রাখাত, পয়লা সুন্নত 4 রাখাত পড়লে বেদান সব আছে। এখান তো যদি পারো না, ইচ্ছা পড়লায় না, আপনার ফরজ 4 রাখাত ওলা পড়িতায়। ওলা 1 দিন 2 দিন 3 দিন নাই, নবীজির হদিস মতো হইতরা 7, 8, 9, 10 আপনার 3-4 বছর লগইয়া ট্রেনিং দিতায়। এরপরে যদি মানে না তাইলে মারিয়া দরিয়া যে কোনো উপায় করে নমাজি বানাইতায়। কইবারে মোল্লা বেটা করে তো আসা, আমি তো নিজেও নমাজও আই না, ফুয়ারে লিয়ে খাইছো। আমার বইনে টাইমে নমাজ পড়েন না, এখন বুড়িরে কিলে পড়াইতো। এক ছেলে বা মেয়ে যদি আপনার নমাজি বনি যায়, তাহলে এই নমাজে তারে সমস্ত কুকর্ম তাকিয়া বাঁচাই লিব। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জবানাত এক সাহাবি, আনসার সাহাবি, আনসারিয়া সাহাবিয়া এন গুসল করিয়া বলে উঠানো ওলা চুল হুকাইদরা। আর দেখছেন, দেখার পরে শয়তান তো আছে আপনার এক মায়া মহব্বত হয়ে গেছে, সাইন এর লগে সম্পর্ক লাগাইতা। প্রত্যেক দিন আওয়াজ যাওয়া আসা করেন, কিন্তু এন তো আপনার কোনো খাবু দেন না। বাদে বুধ ভাইলা যে এত আর লোক ছাড়েন না। ও কইলা এক বাহক ফাটাইয়া কইলা যাও এনে গিয়া কইও তাইন যে যাইতরা ঘুরাফিরা কতরাইতা সারা আমি বুধ ভাইয়ার। কিন্তু তাইন যদি আমার একটা শর্ত মানিলাইন, তাহলে তাইন যে তা কইবা আমি এটা মানবো। বলে তোমার শর্ত কিটা? বলে 40 দিন যদি তকবীরে উলার সহিত আপনার খলিফাতুল মুসলিমিন হযরত উমরের পিছনে নমাজ পড়িলেই তা পারোই। 41 দিনের দিন আইন জানি তাইন যে তা কইবার মানিলেন। এসকার মহব্বতের মামলা তো বড় কঠিন। তাই মনে মনে হইলা 6 মাস হইয়া আসছে রে, কোনো দাঁড়া পাইছি না। এখন তো দাঁড়া পাই দিয়েছি যে তাবাটো আস। ও নমাজ পড়া শুরু করে দিস। আমি ছাত্র জমানাত কোনো বই পুস্তক পাইছি না, এর লাগে আমি হাওলা দেই। তার ফেসা ঘোড়া বাগানও গেছিলাম বাজারও। একটা ঔষধ বেচইন জানি, গান বাজনাও করেন, ঔষধ বেচইন লগে আজগুবি ঘটনাও কইন। ও হে কইছিল, আমার ইয়াদ আছে রজকিনী আর চণ্ডীদাসর ঘটনা। রজকিনী বলে এক দুফা বেটি গাঙ্গর ঘাট বা বিলর এক ফুরকির দ্বারো আপনার অন্য খাপড় দইত, আর চণ্ডীদাসে গিয়ে অন্য পরিবেত। ও হেতার পরিবার ইকে খাপড় দর 12 বছর পরে বলে একদিন জিকার করছে রজকিনে, ও ভাই ও যে বড়ি বাড়ায় মাছে ধরইনি। তখন রজকিনে উঠিয়া কইছে, রে বইন ও কয়লা খুনটা আইজ মারছে। কিতা কইছি আপনারা বুঝছেন নি? মাতিকা লায়লা মজনুর কথা আপনারা জানা আছে। লায়লুন শব্দর তো রাইট খালা ওলা বেগড়া বলে, হিগু তো ভাগল জনুন। লায়লার বাড়ির থেকে কুকুর বারোই আইসে, দরিয়া লাগাইছে রাখ দেবা। মানুষ বলে দূর বেন্দাদর বেন্দাজ, কুকুরে নাক দেশ কি বলে তোমরা কিতা বুঝইবা? আমি কুকুরের নাক দিয়ার না, এই কুকুরে এই মাত্র লায়লারে দেখে আইছে, আমি লায়লার নাকো নাক দিয়া। বালিত বলে খালি লেখে লায়লা 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 লায়লা। মানুষ বলে দূর বেন্দাজ, বালিত কিতার লাগি নাম লেখস রে। সাইরে কইতরা গুপ্তে মস্কে নাম লায়লা আমি কুনম খাতিরে খুদরা তসল্লি মিদহম। তোমরা কিতা বুঝবাইবা? এই নাম মস করার কারণে, লেখার কারণে আমার অন্তরে যে কি পরিমাণ ভালো লাগে, মজা লাগে, ইকান যদি তোমরা বুঝবাইতে তাহলে আমার দুসার করলা না।
ওলা ফেরেশতা হইছেন সাহাবী, এই মানুষ তো সাহাবী, এখন মানুষ আছে মানে নমাজ পড়া একারে একাগ্র চিত্তে বেটির কথা মতো আপনার ও বেটিরে ভাইতা করিয়া তকবীরে উলার সহিত নমাজ পড়া শুরু করছেন। আগে ডেইলি কয়েকবার যাইতা, নমাজ যেত বাড়ে দেবা কমে, নমাজ যেত বাড়ে দেবা কমে, যাইতে যাইতে 40 দিন ঘুরার পরে আসিবা যাই না। 42 দিনের দিন আপনার আল্লাহর বান্দিয়ে বাহকরে বাটাইল, বাটাইয়া কইল যাও অমুক রে গিয়া কই আমি কইলাম 40 দিন তকবীরে উলার সহিত নমাজ পড়ি আমার কাছে আইতা, তার মনোবাঞ্ছা পূরণ করিয়া দিমু। এই কথা কোয়ার লগে লগে আল্লাহর বান্দা উঠিয়া কইলা, বাইরে আমার শয়তানে বিভ্রান্ত করিল, আমি আল্লাহর বান্দির প্রেমর মাঝে পড়ি গেছিলাম, অত সেন বিহাতি বেটি কইরা আমি এখন আল্লাহ তাআলা আমার অন্তর ওলা খালিস বানাইয়া দিয়েছেন, এখন আমি আরেকটা কিচ্ছু বুঝি আর না। হাদিস শরীফ আইছে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুহু তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। 40 দিন যদি লাগতা তোর কোন মানুষে তকবীরে উলার সহিত নামাজ পড়ি রইতে পারে, তাহলে আল্লাহ তাআলা দুইটা সার্টিফিকেট তারে দান করয়। একটা হইল গিয়া আপনার মুনাফিকি নেফাকত যা কিছু আছে অন্তর আমাদের সারা আল্লাহ তাআলা বার করে দিলেন। এরপরে কইরা দুজখর আপনার তাকে তারে নাজাত দিয়া জান্নাতের টিকেট দিয়া দিলেন। খুব সুবহানাল্লাহ। আপনার ছেলেরে আপনি যদি মার বাপ মানত এবং আপনার বর্মা বর্দা রইত ইলা চলাইতে যদি চাও, তাহলে তুমি নমাজি বানাও এবং তোমার ছেলেরে মেয়েরে তুমি নমাজি বানাও। নমাজি বানাইলে আল্লাহ তাআলা লঙ্গে ভাইবা, আল্লাহ তাআলা জিন্দেগির সমস্ত গুনাহে মাফ করিয়া দিবা। কোরআনে কারীম আল্লাহ তাআলা কত ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আয়াতের শেষে গিয়া কইছেন লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাউ উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমার লগে আছি, বিপদে আপদে বলা মুসিবতে তুমি তেন আমারে ভাইবাই, আমি তোমার লগে আছি তুমি তেন আমারে ভাইবাই। আয়াতর শেষে গিয়ে কইরা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার সমস্ত জিন্দেগির গুনাহে মাফ করিয়া দিমু, আর এমন জান্নাত দেখা দিমু যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হইতে থাকবো। এখন আল্লাহরে লগে পাইতে হইলে, জিন্দেগির গুনাহে মাফ করাইতে হইলে, আর এই জাতীয় জান্নাত যাইতে হইলে খাম দুনিয়া জমিন কিতা করা লাগবো। ও বন্ধ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দুস্থ ফলার বুজুর্গ ফল, আমি খাইল আসলাম রাজ্যেশ্বরপুর, ওলা ফ্যানে গু দিলেইছেন, আমিও খেয়াল করছি না, আর এখানে অবস্থা খারাপ করিলিস। আমার ভাই এখন এই দুনিয়ার জমিন আল্লাহরে সঙ্গে পাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে কিতা করা লাগবো? 5টা কথা কইছেন আল্লাহ তাআলা। আমি সারা আলোচনা করি না, 2টা আলোচনা করব। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমার লগে আছি, তুমি তাই আমারে লগে ভাইবাই। 1 নম্বরে কইছেন লা ইন আকামতুমুস সালাহ, যদি তুমি তাই নামাজরে কায়েম করে নিতে পারো, নামাজ যদি প্রতিষ্ঠিত করে নিতে পারো। কোরআনে কারীম যত জায়গাত নামাজের মাত আইছে, কোন জায়গাত নামাজ পড়ার মাত নাই। নামাজ প্রতিষ্ঠিত করার কথা কইছে, কায়েম করা। এই কায়েম করার বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। এখানে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, খুশু খুজু সারা তো আদায় হইতো। আর আরেকটা কইছেন জমাতে নমাজ, মসজিদ আইয়া জমাত নমাজ পড়বায়। এমনি নমাজ পড়লে আপনার ফরজ আদায় হয়ে যাইব, কিন্তু নমাজ পড়িয়া যে পুরস্কার পাইতে হয়, এটা পাইতে হয় না। নমাজুল্লাহ খান এর লাগে আমরা এই দুনিয়ার জমিন প্রতিশ্রুতি দিয়া আইছি,
আল্লাহ যখন আপনারে আমারে প্রশ্ন খসরা আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাতান রবনি, আমি তোমাতান পালনেওয়ালানি, তখন আমরা সারা রুহে আত্মায় বলে এক বাক্যে উঠে কালু বালা, নিশ্চয় আপনি আমরা রব। এখন আল্লাহরে মানিয়া রব মানিয়া দুনিয়াতে চিনি না। এখন প্রমাণ খিলে হইতো ও কিতাবের মাঝে লেখছেন কইতরা মসজিদর জায়গারে যেমন কাগজ বানাইলা আর খফাল আর নাখরে কলম বানাইলা, ডেইলি 5 বার এই কাগজ আইয়া স্বাক্ষর করলা। ডেইলি যে 5 বার নমাজ পড়ি ও ডেইলি 5 বার আইয়া নাক আর কপাল দিয়া স্বাক্ষর করি জানাই দিলাম কে আল্লাহ আপনারে দুনিয়ার জমিন রব মানিয়া যে আইসলাম, এখন আমি স্বাক্ষর করি জানাই দিলাম আমি রব মানছি বলিয়া খুব সুবহানাল্লাহ। এখন নমাজ না পড়লে রব মানা হইব? নমাজ যদি পড়ইন না, আর বিশেষ করে জমাতে নমাজ হইত, তাহলে আপনি আর আমি নমাজ এমন এক জিনিসের অনুকা। এক সাহাবী নবীজির কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, ইয়া রাসূলুল্লাহ আমারে পাক আর সাফ করুকা, আমি ওলা গুনাহ করি লইছি। ইত্য বছরে আজান হয়ে গেছে। আজান হওয়ার পরে জমাতে নমাজ এই সাহাবী পড়িছেন নবীজির লোকে। নমাজ শেষ হওয়ার পরে কইলা, হুজুর আমার বিষয়টা। বলে কিতা তোমার বিষয়? বলে আমি কইলাম ওলা এক গুনাহ করি লইছি। বলে তুমি জমাতে নামাজ পড়ছো না নি? বলে যে পড়িছি। কইতরা আল্লাহ গুনাহ মাফ করিয়ে দিলিস। বালা কাম করলে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। নমাজুল্লাহ খান যদি আপনার আদায় করে দিতাম পারি, এর লাগি নমাজুল্লাহ খান বানাইতে হইলে মসজিদ ছাড়া নমাজ হইব? হইতো না। মসজিদ আইয়া যখন এক ইমামর নেতৃত্বে আপনি খান্দে খান্দে মিলিয়া যখন নমাজ পড়িবা, তখন মায়ার মহব্বত পয়দা হয়। যে এরিয়ার মাঝে, যে হামসার মাঝে সারা মানুষ জমাতি নমাজি, এই এরিয়াতে দরবার দিয়ান কেস মামলা মকদ্দমা বা কঠিন কইবা কিলা ও দারো প্রত্যেক অক্ত নমাজ এইন তোমার দারো হেন তোমার দারো। এখন বারোইয়া দেখলা ও যাইন দারো নমাজ আসবে এন বলবে তোমার উড়িদার সিরিজ, তখন হেইন বারোইছে নমাজ থাকে তুমি বারোইছে। এখন কিতা কইবা? এন বার চাইবা, হেন বার চাইবা, হেন কইবার ও ভাই ইগু তো দীর্ঘা দিয়া তৈয়া আসলাম, বান্ধিয়া তৈয়া আসলাম, কুম্বাই ছুটিয়া আইছে, বাক্কা তো ক্ষতি করি লইছে দেখিয়ার তে আমি একটা বুঝমুরে বাবাই বেজার হইস না, ও তো শেষ নাই। এই নমাজও নাই, হেন নমাজও আর এন লোকে বেশ দেখা দেখিও নাই। আপনার আখতা যেমনে দেখছে, দেখার পরে কইছে কিতা আমার আউনির ভুয়ার বলো খানোরে অমুক আমার ভুয়া খানো আয় ওগু বান্ধিয়া নিয়া তো, আর ওগু মালিক আইলে ওকে বান্ধি নয় ওলা কইবেন না। ও তো দরবার লাগেননি না। হিগে যেমনি মাতি গান শুনবো বলে অমুকে কইছে আমার বলত তো বান্ধিছে আমারও বলে বান্ধি তো, খার ভুয়া খার নাতি আমি চিনে না, খানোরে বেটা 12 বেটা আসছে, ও তো খারবার লাগি যাননি না। কিন্তু দুইজন একলগে নমাজ থাকি বারণির পরে বা ডেইলি নমাজও আবার কারণে যে মায়ার মহব্বত পয়দা হইছে, এই মায়ার মহব্বত আপনার সহজ ব্যাপার নয়। আপনার দরবার করতেও হিসাব করবায়, মাইর করতেও হিসাব করবায়, একজনে আরেকজনকে কটু কথা কইতেও হিসাব করবায় বলে দোয়াই আল্লাহর অত মায়ার মানুষ আর একলগে সবসময় নমাজ পড়িয়ার আপনার কিলা কিতা করা যায় বলে আইবনি না মনো। নমাজে ছোট বড় ধনী গরিব সারার সমান বানাইয়া দিলা। এখন মনে করুক আমরা এমএলএ তো খলিল সাহেব, এখন তো আবু ফুন্না খলে চলেন না নি, বাদে তো হরিমন যাইতাই তোমরা আপনারা। ও তাই না আইলে লগে সিকিউরিটি সম্পর্কে 2 জন থাকবানি না। নমাজও আইয়া খাড়া হইছ,
দারো দেখা দেখিয়া দিও সিকিউরিটি হইয়া দারো খাড়া হয়ে গেছে। ও গাঁওতে এক জমিদার সাহেব বা বড় ধনী মানুষ একজন আসেন, এর সামনে এখন মানুষ বই না, ইলা আসুন না কোনো কোনো এরিয়ার বা জমিদারের গেছে তার চাকর যে হে জমিদার সাহেব যদি সিয়ারও বইন হে আপনার তুলো বইব বা মাটিত বই বলো না সিস্টেম। এমএলএ আইলে আপনার পিঠে হামাইবা, আপনার মিষ্টি মাছি ফল ফুট খাইবা, এগুন বারে বন্দুক লিয়ে খালি তাও বা খতরা কেউর ভাবে ধরেতে দিব, নাইলে না দিলেও কিছু কইতে পারত না। কিন্তু নমাজ যেমনি আরম্ভ হয়েছে খলিলর দ্বারও দিয়ে সিকিউরিটি দিয়ে খাড়া হয়ে গেছে। জমিদার সাহেব নমাজও খাড়া হয়েছে, ওই সময় তান সাখর আইয়া তান গত্র গছি গছি খাড়া হয়ে গেছে। এই সময় তাই হইতে পারবানি বলে হই তুন আমার সাখরবে আপনার আমার দ্বারও বসুন আর ইনো গোসরে কিতার লাগি এর লাগি আল্লামা ইকবালে কইতা এক ही सप में कड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा ना कोई बंदा नवाज। सुल्तान महमूद गजनवी तान एक साखर তাইন নমাজও লাগছেন হে হইয়া গোত্র কষিয়া খাড়া হয়ে গেছে। এই সময় তাইন কইতে পারতা নাই বলে ও বা তুন তো আমার দ্বারও বস না গোত্র ওলা ঘোষ না আর ওলা সাহস হইল নি। এই নমাজে সাখর আর আপনার খে এই বাচ্চা ইয়ার পার্থক্য রাখছে না, এমএলএ খে আর সিকিউরিটি খে এই পার্থক্য রাখছে না। এক হি সব মে কারে হো গায়ে মাহমুদ ও আয়াজ, আয়াজ যে সাখর আসলো হে মাহমুদ গজনবীর লোকে ইয়া খাড়া হয়ে গেছেন, না কই বন্দা রহা না কই বন্দা নওয়াজ। আপনার এন যে বাচ্চার হেন যে নওয়াজ ইটা আপনার আয়াজ ইটা রইছে না, দুজন সমান হয়ে গেছেন। নমাজে আপনার ওলা মায়া আর মহব্বত পয়দা করিয়া দে, নমাজে ওলা আপনার ধনী গরিব সারার সমান বানাইয়া দে। এর লাগি আমরা সারা যদি নমাজি বনি যাই দেখবা গাঁর হালত বদলি যাইব। আর গাঁর হালত বদলিছে কি না আপনার মসজিদে প্রমাণ দিব। আপনার আমার মসজিদ যদি সুন্দর বানাই, মসজিদ সব সময় আইলে তো মসজিদ সুন্দর বানাইবনি না। না আমরা দুইজনে তিনজনে মিলিয়া এক ঘর বানাই, আরসিসি বিল্ডিং বানাই, আর 100 জনে মিলিয়া আপনার এক গাঁৱত আপনার 100 ফ্যামিলি 60-70 ফ্যামিলি সারাই মিলিয়া খাতরা খাতরা বৃষ্টি আপনার দরিয়ার সৃষ্টি আমরা এটা বানাইতে কঠিন নি, বা মসজিদের জরুরত আদায় করতে কঠিন নি, বলছেন কোনো কঠিন না, কিন্তু আমরা মনই না বলছে না। ও হইদ্রা আল্লাহরে লগে ভাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে, আর এই জাতীয় জন্নত যাইতে হইলে 1 নম্বর শর্ত আমরা নমাজরে প্রতিষ্ঠিত করি লইতাম। আর 5 নম্বরে কইছেন ও আকরাজতুমুল্লাহ কারদান হাসানা। করদে হাসানার বিভিন্ন ব্যাখ্যা আছে, এর মাঝটা কি একটা হইল কি আল্লাহর রাস্তার যারা সদকা খয়রাত করে, মসজিদের জরুরত আদায় করে, মুদরসার জরুরত আদায় করে, ফকির মিসকিনদের সাহায্য করে, আপনার যাকাত দে, ইনসারা হামায় আপনার ও এরারে বলে আল্লাহ তাআলায় কইরা এরা জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া দিবা। আর আল্লাহ তাআলায় এমন জন্নত জায়গা দিবা যে জন্নতর নিষেধী নহর প্রবাহিত হইতে থাকবো। আর আল্লাহ তাআলা তার সঙ্গে ভাইবা, আমরা চাইনি আল্লাহ আমরা সঙ্গে ভাইতাম। একিনার বিশ্বাস আসেনি পঞ্চায়েত, এবং আল্লাহ আমরার গুনারে মাফ করিয়া দিতা, আমরা এই জাতীয় জন্নত দিতা। যে খার খার ইচ্ছা আছে যে আত্মলোক কাছে নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল, আমার খোয়া হইছে যে মসজিদের কিছু জরুরত আছে। এখন তৌফিক আল্লাহ খারে খিলা দিছে, এটা তো আমি খেরো জানি না। যদিও এই মসজিদ আমি তো ওয়াস্তাসি ইংরেজির শেষের দিকে টাইটেল পাস করছি, আর ওয়াজ প্রায় 4th ইয়ার থেকে করিয়া হিবাজু সারি দিলেও আমার ওয়াজর বয়স 35 বছর হয়ে গেছে। কিন্তু আমার ইয়াদ ভরেন না এই 35 বছরের জিন্দেগির মাঝে এই মসজিদ আইসি কিনা। যদিও আমার ও কনস্টিটিউশন বাড়ি তিলাতাইস বা অন্যান্য বাক্যি সারা তাই চলি না আইসু করে আমার ইয়াদ নাই। ওই হিসাবে আমি তো কেউ চিনি না। নিশ্চয় ধনীও আসো, গরিবও আসো, মাদারিও আসো, হল ক্যাটাগরির মানুষ আসনি না। না আর মসজিদ তো সুন্দর বানাইছো, আরো তো মসজিদ হইলেও জরুরত আছে।
এরপরে আমরা প্রায় জায়গাত মসজিদের ভিতরে আপনার হরুতা পড়াই, সবাই মক্তব আলাদা হইতো, ইনো আছে কিনা জানিয়ান না। মোটামুটি খুঁটা হয়ে গেছে গিয়া রোড সাবুদ্দিন সুবিধা 2 কুইন্টাল দিবে আর ইয়া আল্লাহ, তে তো খামাক হয়ে গেছে। সাবুদ্দিন সুবিধা হয়ে গেছে 2 কুইন্টাল রোড দিবে। 2 কুইন্টাল রড দিবা আমার সাবুদ্দিন ভাইয়া হয়ে গেছে। তার লগে বহুত একটাই সম্পর্ক। আর 17 22 একলগে আমরা হতো আসলাম। এখন ও জরুরতটা আমরা ফুরাইতাম কিতা কইন, ও জরুরত আমরা ফুরাইতাম না। যার হইছে আপনার আমরার বাচ্চাইনতে কোরআন পড়িতা, যেন কোরআন পড়া ওই আমার ভাই হলে রেখন উসাইদ ইবনে হুযার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী কোরআন তিলাওয়াত খতরা তান এক গুড়ার আস্তাবল আসলো, আর তান দারো তান ছেলে ইহইয়া নাম এখার ছোট বাচ্চা, তারে দারো হুতনা ঘুমানি লাইছেন আর তাইন তিলাওয়াত খতরা। ওই সময় দেখা যায় গুড়ায় ফাল্লানি আরম্ভ করে দিছে, গুড়ায় ফাল্লানি আরম্ভ করে দিছে। দেখিয়া তাই তিলাওয়াত বাদ দিলা, দেখা যায় গুড়ায় ফাল্লানি বাদ দিলিস। আবার তিলাওয়াত শুরু করছেন, হিরিয়া ফাল্লানি শুরু করেছে, আবার তিলাওয়াত বাদ দিছেন। তান মনে আইলো ফাল্লাই ফাল্লাই আখতা যদি তান ইয়াহিয়ার বুকুত মারে ভাড়া তে তো ফুয়া মারি বেলাই দিব। ও আপনার তিলাওয়াত হিরিয়া শুরু করেন, হিরিয়া বাদ দেন, ওলা 3-4 বার করছেন। আর বারোইয়া দেখেন উপরে ওলা মেঘর শাখার লাখান এক শাখা, আর আসমানে দি চাইলে দেলা আপনার তারাকায় দেলা জলমল করে, ওলা দেখা যায় তারাও হল। তিলাওয়াত বাদ দিছেন, আস্তে 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 দেখা যায় মেঘর শাখা উপরে দিয়ে উঠা আরম্ভ হয়ে গেছে। না শেষ পর্যন্ত শাখাও নাই, তারাও নাই। বিয়ানে গেছেন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তিলাওয়াত আরম্ভ করছি আর শেষ পর্যন্ত দেখি আমার গুলায় ফাল্লানি আরম্ভ করে দিছে। এরপরে আবার তিলাওয়াত বন্ধ করলাম, ফাল্লানি বন্ধ করে দিল। আবার তিলাওয়াত শুরু করি, আবার দেখি ফাল্লানি আরম্ভ করে দিছে। ওলা আপনার বাদে বারোইয়া এই নাজেরা দেখলাম আমার ঘরের উপরে, আমি তিলাওয়াত বাদ দিলাইছি। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, ও উসাইদ ইবনে হুযার, তোমার তিলাওয়াতের কারণে আল্লাহর বিশেষ ধরনের রহমত নাজিল হইছিল। আর যে আপনার তারা দেখছো এটা অসংখ্য গণিত ফেরেশতা খোলাসা তোমার তিলাওয়াতের কারণে। তুমি যদি তিলাওয়াত বাদ দিতে না, তাহলে বিয়ানে ফজরের নামাজও তোমার বাড়ির দ্বারে দিতে সময় সচক্ষে মানুষে ফেরেশতা সকল দেখলাও নে। ও কোরআনে করিম তিলাওয়াত হইতো যে ঘর খানো। এখন এই সবাই মক্তব কোরআন পড়ানি বাচ্চাইন করে কোরআন পড়ানি হয়নি না, না নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল ইকানি হয়। এখন আপনি আর আমি যদি ইকান আপনার বাচ্চাইন করে কোরআনে করিম পড়িবার পালা ব্যবস্থা করিয়া দিতাম পারি, এবং আপনার বাচ্চাইনতে মাঘ বৃষ্টি থাকি রোদ থেকে হেফাজতে যে কোরআন আর করিম পড়েন, তাহলে এই এরিয়ার মাঝে এই এলাকার মাঝে খয়ের আর বরকত নাজিল হইবনি না, না খিতা বুঝবাই হইবন, আশা হইবনি। ওইতে তো আমরা এখানে বানাই দিতাম না, চূড়া মাথুক কামলে বানাইতাম নি না, না তো বানাইতে হইলে কিছু কষ্ট স্বীকার করা লাগবো না, কিছু আপনার ত্যাগ স্বীকার করা লাগবো। তো ও এখন খুব কাছে আমি আর কইয়ার না, আমি তো ও সন্ধ্যা করি হেরে হেরে এখানে না না ওইলে আমি কইলাও 10-20 হাজার টাকা করিয়া সন্ধ্যা করি। বাগবাড়ি, বাসাইল, রায়পুর, রহমতনগর, হুজাই ইনো তো আপনার আমি ধনী গরিব সিনিয়রও না, আর মানুষও তো যে ইলা মজলিসও নাই। আর আপনার আর হামসায়ার মসজিদ আর আপনারা হামসায়ার সবাই মক্তবিকান ওই তো এখনো আপনারা একজনে খুব কাছেন খে কত দিতে পারবা, একজন ভাই মত করুক কাছে কাঁদে, তার মা নাই বাবা নাই, এরার কবর বলে আল্লাহ তাআলা জিব্রাইল আমিন দি বেস্তি নূরের খাঞ্চা পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। বেস্তি নূরের খাঞ্চা লইয়া যখন জিব্রাইল যাইবা, তখন মুর্দে গান হলে প্রশ্ন বলে করবা, ও জিব্রাইল ইতা খানো ফাইদা। তখন জিব্রাইল আলাইহিস সালাম কইবা, তোমার আওলাদ যখন জমিনত হইয়া আইছিলাই, তারা আল্লাহর রাস্তা সদকা করার কারণে, মসজিদ ও চান্দা দেবার কারণে আল্লাহ তাআলা আমারে বেস্তি নূরের খাঞ্চা দিয়ে পাঠাইছেন। তখন মুর্দে গান বলবো খুশ হইন আর কইরা, আল্লাহ এই অবস্থায় দিলাম আমরার ওয়ারিস হলে আওলাদ হলে খবরগিরি করলা,
দুনিয়া আখেরাত হর বিপদ আপদর সময় তারার খবরগিরি করিও হইয়া বলে দোয়া দেন। আর তারও পড়তে গান হলে আফসোস করে না, খান্দই না, কই না রে হায় অত কষ্ট করিয়া বিল গুখিলা রাখিয়া তুই আইছি ভুয়ার লাগি, জমিন ই আমার অত কি আর বানাইয়া তুই আইলাম, ফুয়া করে চাকরিয়ান বানাইয়া তুই আইলাম। কঠিন হুয়া গিলা কিসি का नहीं करूंगा इलाही जब मैं मदीना जाओ मदीना जाकर यही करूंगा के दर नबी पर पड़ा रहूंगा। वो दिन खुदा करे के मदीना को जाए हम खाके दर रसूल का सुरमा लगाए हम। আল্লাহ আয় আল্লাহ রোজা তোর দুল বলি আল্লাহ আমরা চক্ষু সুরমা লাগাই মরে বা মওলা, আল্লাহ আমরা বারবার যাইবার তুমি তৌফিক দাও। আয় আল্লাহ খে কোন নিয়তে খে কোন মকসুদে আল্লাহ সাহায্য করছো এটা সারা তো তোমার জানা আছে রে বা মওলা। আয় আল্লাহ যার যারি নিয়ত অনুযায়ী যার যারি মকসুদ অনুযায়ী এরুতারে তুমি কবুল ফরমাও আল্লাহ, এরুতারে তুমি কবুল ফরমাও আল্লাহ, এরুতারে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ আমি গুনাহগারের আত্ম দেবার কারণে আল্লাহ তোমার বন্দার বান্দি অকর সরকারে তুমি বেকার বানাইও না আল্লাহ, তুমি বেকার বানাইও না। আয় আল্লাহ যারা দিছইন আর যারা এখনো বাকি রইছইন আল্লাহ তামামর মাল আল্লাহ তুমি মওলায় গছিলাও রে ভাইয়া আল্লাহ। আয় আল্লাহ তুমি তোমার হবিবেন কইছইন আর সদকা তুতফি গজব রব্বি, সদকায় একমাত্র তোমার গজব রে বলে নিমাইতে পারে আল্লাহ। আল্লাহ তোমার গজব থেকে আমরা ফানা মাঙ্গিয়ার। আয় আল্লাহ মুসলমান ওর হালতের উপরে তুমি রহম আর করম ফরমাও আল্লাহ। হিন্দুস্তানের জমিন আমরা আমানের সহিত ঈমান আর ইসলাম লইয়া বাঁচবার আমরা তৌফিক দাও আল্লাহ। আমরার কোনো দোষ নাই, একমাত্র পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়ার কারণে কুফার মুশরিকে আমরা বাইতেরা নজরে সার। আয় আল্লাহ একবার তা তোমার রহমতের নজর খান আমরার ভাই ফালাই দেও আল্লাহ। আমরার মাসাজিদ মাদারিস মাকাবির হেফাজত তুমি মওলায় ফরমাও। আয় আল্লাহ এই মজলিস আমরা অভাবী অকল যারা আছি অভাব অনটনরে দূর ফরমাও আল্লাহ। আমরা করজ দ্বারা করজ ভরবার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা জাহিরা বাতিনা খাইসাতি নফসানি রুহানি জিসমানি যত জাত বেমার আজার আছে আল্লাহ তোমার কুদরতি শিফাখানার দোয়াই দিয়ে আমরা तमाम বেমারি অখর বেমার দে শিফা আজলা নসিব ফরমাও আল্লাহ। আমরা লক্ষণে যত মা বইন ফলে হাত বাতাইছই আল্লাহ तमामর দিলি জাহির মাকাসিদ রে তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা রাসাতিজা কেরাম হলরে maaf ফরমাও। যারা দুনিয়ার জমিন ও জিন্দা আছেন হায়াতে তয়্যিবা দান ফরমাও। আয় আল্লাহ যারা কবরের বাসিন্দা বনি গেছেন খুসুসান উস্তাদুনা মুরশিদুনা হযরত শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ বাসকান্দি সাহেব, গোবিন্দপুরি সাহেব, আল্লাহ মরহুম আমির শরীয় সাহেব, আল্লাহ তামামর আরওয়ার আল্লাহ ইল্লিন পৌঁছাইয়া দাও। আল্লাহ সুহাদা বদরি নফলের মিলাইয়া দাও আল্লাহ। তামামর বাতুনি ফুরিজাত দিয়ে আমরা তামাম রে ভয় দিয়া ফরমাও। আয় আল্লাহ যারা সাহায্য সহযোগিতায় চেষ্টায় প্রচেষ্টায় এই দিনই মজলিস কায়েম হইছে তামাম রে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা যারা আওলাদ দিছো তোমার লাখো শুকর আদায় করিয়া আল্লাহ বদ্দিন না ফরমান বানাইয়া দুনিয়া আখিরাত আমরা বেইজ্জত বেহুরমত করিও না আল্লাহ। আমরা আওলাদ হল ভাই বাচ্চা হল আয় আল্লাহ যেটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়াশোনা আল্লাহ মোকাবিলার জমানাতে তারা আগ বাড়াইয়া দেও। আয় আল্লাহ বড় বড় বিদ্যান বানাইয়া লোকে নবীর আশিক বানাইয়া রাখিও আল্লাহ। ইতারে দুনিয়ার জমিন আয় আল্লাহ অভাব অনটন বানাইয়া আয় আল্লাহ ইতারে বেমার আজার দিয়া আয় আল্লাহ বিপদ আপদ দিয়া তুমি পরীক্ষা করিও না আয় আল্লাহ। আয় আল্লাহ ইতারে সৌভাগ্যবান বানাইয়া দেও আয় আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ হামসার উপরে রহম আর করম ফরমাও আল্লাহ। হামসার তামাম মুর্দে গান হলর কবর তুমি জন্নতর বাগ বানাইয়া দেও
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك. السلام عليكم.